विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामने नमाचार्य पादाय निताय कृपाप्रदायिने गौडकथा धामोदय नवरग्रमोतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामने स्निग्धचेतो शुभ्रनेत्रो वाग्विनाञ्च रसप्लुतं प्रभुपाद गतो प्राण नौमि भक्तिचारुपदम् नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज হচ্ছে গুরু পূর্ণিমা, তাই তো? তো আমি প্রথমে বললাম গুরু পূর্ণিমা কারণ আমরা বাসদেবকে আমরা গুরু রূপে পূজা করি, তাই তো? যে আমরা নিজেদের যে গুরুদেব আবির্ভাব কি বলি আমরা? ব্যাস পূজা বলি না? সেই সময় জগন্নাথ স্বামী গুরু মাঝে ব্যাস পূজা, ভক্তিচরণ স্বামী গুরু মাঝে ব্যাস পূজা। তার মানে কি না, তারা ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছেন, বুঝা গেল? ব্যাসদেব হচ্ছেন এখানে প্রকৃতপক্ষে গুরুদেবের স্থান, প্রকৃত স্থান ব্যাসদেবের গুরুস্থান। কিন্তু যেহেতু তারা পরম্পরায় রয়েছেন এবং ব্যাসদেব যেভাবে শাস্ত্র দিয়েছেন, বৈদিক শাস্ত্র দিয়েছেন, তারা যেহেতু জগতে প্রচার করছেন, কারা? জগন্নাথ স্বামী গুরু মহারাজ, ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ, ইনারা যেহেতু তারা জগতে প্রচার করছেন, তার মাধ্যমে তারা কি করছেন না ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছেন। তাই আমরা তাদের আবির্ভাবকে কি বলি? ব্যাস পূজা বলি। কিন্তু আজকে হচ্ছে ব্যাসদেবের আবির্ভাব। ব্যাসদেব কার পুত্র? কি বলবেন? পরাশর মুনির পুত্র। আর একজনের দ্বারা তো হয় না, দুজন লাগে। নারদ মুনি মানে একজন পুরুষ একজন স্ত্রী লাগে, তো আমি সেটা জিজ্ঞেস করছি। তো পরাশর মুনি বললেন, বউ নারদ মুনি বললেন। তো আমি জানতে চাইছি পরাশর মুনির সঙ্গে কে ছিলেন? হ্যাঁ, সত্যবতী। তো ব্যাসদেবের পিতা মাতার নাম জানতে চাইছি, ঠিক আছে? তো ব্যাসদেব একটি দ্বীপে আবির্ভূত হয়েছিলেন, ঠিক আছে? কোনো বাড়ির মধ্যে নয়, কোনো ইয়েতে নয়, জঙ্গলে নয়। তিনি যখন বোটিং হচ্ছিল, সত্যবতী যখন বোটিং করছিলেন, তো সেখানে কে ছিলেন? পরাশর মুনি ছিলেন। এবং তাদের মধ্যে যে মিলন হয়, সেখানে ভগবানের সপ্তদশ অবতার ব্যাসদেব আবির্ভূত হন। এবং সেই যে জন্মটা কোথায় হয়? দ্বীপে হয়। তার জন্য তার নাম কি? দ্বৈপায়ন। বুঝতে পারছেন? দ্বৈপায়ন ব্যাস মানে কি, যেহেতু ব্যাসদেবের জন্মটা দ্বীপে হয়েছিল, তাই তার নাম হয় দ্বৈপায়ন। আর ব্যাস কেন নাম হলো? আমি আগে বললাম যেহেতু বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, তাই তার নাম হচ্ছে ব্যাস। আর ব্যাসদেব সম্বন্ধে ভাগবতমে আমরা যেটুকু জানতে পারি যে ব্যাসদেব তিনি আমাদেরকে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায়ে আমরা জানতে পারি যে ব্যাসদেব কি করেছেন আমাদের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য। বেদকে 4 ভাগে ভাগ করেছেন, পুরাণ রচনা করেছেন, মহাভারত দিয়েছেন, সবকিছু দিয়েছেন। তারপরে কি হলো? ব্যাসদেব অসন্তুষ্ট হয়ে গেল, তাই না? তারপরে কি হলো? নারদ মুনি আসলেন। নারদ মুনি এসে তাকে ভাগবতম লেখার জন্য অনুপ্রাণিত করলেন যে তুমি এত কিছু লিখেছো, কিন্তু এই কোনো কিছুই তোমার জীবের কল্যাণ সাধন করবে না। আর তুমি তো জীবের কল্যাণ চাইছো, কিন্তু তোমার ইন্টেনশন ঠিক আছে, তোমার মনোভাব ঠিক আছে। ধরো আমরা অনেক সময় জীবের কল্যাণ চাই না, যেমন ধরুন অনেকে বাইরের যারা মায়াবাদী, তারা জীবের কল্যাণ চায়, কিন্তু তারা জানে না কিভাবে কল্যাণ করতে হয়। তারা চাল ডাল বিতরণ করে কল্যাণ করতে চায়। তো সেই জিনিসটাই ব্যাসদেব করছিল। তিনি জীবের কল্যাণ করতে চাইছে, কিন্তু এই চাল ডাল তরি তরকারি দিয়ে কল্যাণ করতে চাইছে। তাহলে কল্যাণ হচ্ছে কি? তার মাধ্যমে কি সে সন্তুষ্ট হচ্ছে? তো তখন নারদ মুনি বললেন যে তুমি সন্তুষ্ট হতে চাও, তুমি ভগবানের লীলা মহিমা সরাসরি ভাবে লেখো। তুমি এই পুরাণে যা লিখেছো সেটা যথেষ্ট নয়, কিন্তু তুমি শ্রীমদ্ ভাগবতম রচনা করো, যেখানে সরাসরি কৃষ্ণের লীলা বা মহিমা থাকবে। এবং শ্রীমদ্ ভাগবতম এমনই শক্তিশালী, তুমি যদি ভাগবতম লিখতে গিয়ে কোনো তোমার ভুলও হয় বা এদিক ওদিকও হয়, তা সত্ত্বেও মুনি ঋষিরা তোমার ভাগবতম পাঠ করবে। কিন্তু তুমি এতদিন ধরে যা লিখেছো সেটা কি? সেটা যে কাকেদের তীর্থ,
ঠিক আছে? তো সেজন্য বলছেন যদি তুমি ভাগবতম লিখতে কোনো কিছু সমস্যাও হয়, তোমার ভুল ভালো হয়, তাও সেটা উত্তম, কারণ তোমার মানে তোমার উদ্দেশ্যটা ঠিক, যে তুমি কৃষ্ণকে জানাতে চাইছো জগৎবাসীর কাছে। হ্যাঁ, এই জন্য বলছেন যে তদ্বাক বিসর্গ জনতাগ বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম অবদ্যাবতী অপি। ঠিক আছে? তো বলা হচ্ছে যদ্বাক বিসর্গ, যে ভাগবতমে প্রতিটা শ্লোকের মাধ্যমে কি হয় না, জনতাগ বিপ্লব, যে জনতা অঘ, যে সাধারণ জনতা তারা কি সাধারণভাবে কি পাপী, অঘ মানে কি পাপ, অঘ মানে পাপ বলা হয়। তো তদ্বাক বিসর্গ জনতাগ্র বিপ্লব যস্মিন প্রতি শ্লোক অবধাবতী অপি, যে ভাগবতমের প্রতি শ্লোকের এতটা ক্ষমতা আছে, প্রত্যেকটা শ্লোকের এত পাওয়ার আছে ভাগবতমের, যে মানুষের যে পাপ পঙ্কিলময় জীবনকে বিপ্লব আনতে পারে। জনতাকে বিপ্লব, বিপ্লব মানে কি পরিবর্তন। বিপ্লব কখন হয়? স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লব হয়েছিল না, ইংরেজদেরকে বার করার জন্য, পরিবর্তনের জন্য। তো বিপ্লব কখন হয়? পরিবর্তন আনার সময়। তো ভাগবতমই আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে, এটাই বলা হচ্ছে। তো এটাই বলা হচ্ছে যে তুমি যদি ভাগবতম লেখো তবেই জীবের প্রকৃত পরিবর্তন হবে, চেতনা প্রকৃত উন্নতি হবে, তবেই বিপ্লব সম্ভব। না হলে তুমি যা লিখেছো পুরাণ বেদ কোনোটাতেই জীবের পরিবর্তন হবে না। তাই তুমি ভাগবতম লেখো। তো তারপরে ব্যাসদেব আমাদেরকে ভাগবতম উপহার দিলেন, আর সেই ব্যাসদেব গৌরলীলায় কি হলেন? বৃন্দাবন দাস ঠাকুর। তিনি কি দিলেন আবার? গৌর ভাগবত বা চৈতন্য ভাগবত। তো সেই দ্বৈপায়ন ব্যাস তিনি কৃষ্ণলীলাতে কৃষ্ণকে জানিয়েছেন ভাগবতের মাধ্যমে, সেই আবার গৌরলীলাতে চৈতন্য ভাগবতের মাধ্যমে গৌর নিত্যানন্দকে জানিয়েছেন, চৈতন্য মহাপ্রভুকে জানিয়েছেন। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাসদেব মহিমা। এবং যেহেতু অনেক আজকে আলোচনা রয়েছে, সময় কম, আমি এরপরে আলোচনায় যাচ্ছি। সনাতন গোস্বামী, তো আমরা ব্যাসদেবের কাছে প্রণাম জানাই, তিনি আমাদের কাছে গুরুস্থানীয়। এবং তার শ্রীমদ্ ভাগবতম পাঠ করেই সুখদেব গোস্বামী তিনি এই কৃষ্ণকে জানতে পেরেছেন। হ্যাঁ, তিনি আত্মার মহাসত্য, তিনি কৃষ্ণকে জানতে পেরেছেন। আমরাও তার মাধ্যমে শ্রীমদ্ ভাগবতম লাভ করতে পেরেছি। তো সেই সনাতন গোস্বামী এই যে ভাগবতম যে কত গুরুত্বপূর্ণ, এই ভাগবতম কে দিলেন? ব্যাসদেব দিলেন। সেই ব্যাসদেবের মাধ্যমে পরম্পরা অনুযায়ী ভাগবতম চলে আসছে। তো এইভাবে সনাতন গোস্বামী ও ভাগবতমে অনেক স্তুতি করেছেন, জানেন কেউ? কৃষ্ণ স্তব মালা বলে একটা গ্রন্থ আছে, সেখানে সনাতন গোস্বামী বলছেন যে একটা খুব সুন্দর শ্লোক আছে, আমি কথা প্রসঙ্গে একাধিক বলছি। তো প্রথমে আমি সনাতন গোস্বামী কথাটা শুরু করি। তো সনাতন গোস্বামী আজকের তিথিতে তিনি অপ্রকট হন, এবং তার যে জন্ম, তার কর্ম আপনারা সবাই জানেন। তার বাংলাদেশে তার জন্ম হয়। হ্যাঁ, কোন জেলায় আমার মনে নাই, ঠিক মনে আছে বাবু? তো যাই হোক, বাংলাদেশে তার জন্ম হয়, এবং চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের 2 বছর পরে তার জন্ম হয়। 1486-তে মহাপ্রভু জন্ম, 88-তে সনাতন গোস্বামী জন্ম, 1488। এবং তিনি পরবর্তীতে কি করেছেন আমি অত ডিটেলসে যাচ্ছি না, এটা আপনারা শুনেছেন অনেকবার। কিন্তু আজকে যেটা তিরোভাব যে আলোচনা, সেটা আমি বলছি। তো সনাতন গোস্বামী যে বৃন্দাবন লীলা, সেটা আমি বলছি, খুব আকর্ষণীয়। তো যেহেতু বৃন্দাবন পরিক্রমা সময় আমি দেখেছি, দর্শন করেছি সনাতন গোস্বামী লীলা ভজন কুটির, এই বিষয়গুলো আমি এখন আলোচনা করব। বাকি জিনিসগুলো আপনারা বইতে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা এই যে বইটা আছে না, গৌর পার্শ্বচরিতাবলী, তো এই বইটাতে আপনারা সনাতন গোস্বামী সমস্ত আচার্যদের মহিমা পেয়ে যাবেন, বা আমাদের ইস্কনেও পাওয়া যায়। ঠিক আছে, সেখান থেকে পেয়ে যাবেন। কিন্তু আমি এখন যেগুলো আলোচনা করছি সেটা বইতে তো এইভাবে পাবেন না, সেটা আমার ব্যক্তিগতভাবে বলছি। ঠিক আছে? তো সনাতন গোস্বামী তিনি বৃন্দাবনে 43 বছর ছিলেন কন্টিনিউ। যেমন আমরা জানি অয়ন্দেববাবু কত বছর ছিলেন বৃন্দাবনে? হ্যাঁ, 24 বছর। 24 বছর 24 ঘন্টা হরিনাম সংকীর্তন অয়ন্দেববাবু তৈরি করেছিলেন বৃন্দাবনে। তো সেরকম সনাতন গোস্বামী বৃন্দাবনে ছিলেন 43 বছর ধরে। তো তিনি সাগর মল্লিক এবং দবির খাস ছিলেন রূপগোস্বামী, আর উনি ছিলেন সাগর মল্লিক। তো দুজনের রূপ সনাতন তারা মহাপ্রভুর দীক্ষিত হন।
শিক্ষা পান এবং সেই শিক্ষা নিয়ে তারা কোথায় যান? বৃন্দাবনে চলে যান। তো তার আগে আমি একটা একটা শ্লোকটা বলে দিই। এই শ্লোকটা মানে এখানে যদি রূপ সনাতনের কথা আছে, এখানেও আমি এটা আগের দিন বলেছিলাম। আপনারা একসঙ্গে বলুন, নাম শ্রেষ্ঠ মনো, একসঙ্গে দেখে দেখে বলুন, লেখা আছে নাম শ্রেষ্ঠ মনোমপি শচিপুত্র মাত্র স্বরূপং রূপং তস্যাগ্রজম উরূপপুরিং মাথুরিং গোষ্ঠবাটিং রাধাগুণ্ডং গিরিবর্মহ রাধিকা মাধবসাং প্রাপ্তযস্য পথিতা কৃপয়া শ্রী গুরুন্তং নতোস্মি। এটা শুনেছেন কোনোদিন? কেউ শোনেননি? হ্যাঁ, আগের দিন তো আপনি এসছেন বলে শুনেছেন, কিন্তু এমনি সাধারণভাবে আমাদের গৌরচন্দ্র মহারাজ এটা প্রত্যেকটা ক্লাসের আগে বলেন। হ্যাঁ, আমি সেদিন মহারাজের কাছ থেকে ওটা শুনেছি। আমি মহারাজকে খুব ভয় লাগে, কাছে যেতে পারি না। আমার দিনে ইচ্ছা ছিল মহারাজ কোথায় পাবো এই শ্লোক, এই অর্থগুলো কোথায় পাবো। এত সুন্দর লাগে শুনতে মহারাজের কণ্ঠে। যেখানে ক্লাস দেবেন উনি এটা বলবেন 100%। তো তখন আমি জানতে পারলাম যে এই শ্লোকটা এতটা গুরুত্ব রয়েছে। এই শ্লোকটা যদি গুরুত্ব বা অর্থ আপনারা জানতে পারেন, তাহলে আপনাদের কাছে গুরু ভক্তি এখন যা আছে তার কয়েক গুণ বেড়ে যাবে। গুরুদেব আমাদেরকে কি কি বস্তু দান করতে পারেন আগের দিন আলোচনা করেছি, আজকেও সংক্ষেপে বলছি। গুরুদেব প্রথম আমাদেরকে নাম, হরিনাম মহামন্ত্র দান করছেন। নাম শ্রেষ্ঠ মনোমপি শচিপুত্রম অত্র স্বরূপম। আগের দিন একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। তো গুরুদেব প্রথম কি দান করছেন? নাম। দীক্ষার সময় কি পাই আমরা? হরিনাম পাই, মালা পাই। মালা পাই মানে সেই মালা গুটি কি? মহাপ্রভুর চরণ, তাই তো? তো এখানে শচিপুত্র দান করছে গুরুদেব। দীক্ষার সময় গুরুদেব কি দিচ্ছেন? মালা দিচ্ছেন, নাম দিচ্ছেন। তাহলে হরিনাম দিচ্ছেন আর শচিপুত্রকে দান করছেন। আর কি দান করছেন? স্বরূপং। এটা আমি একদিন বলা হয়নি, মিস হয়ে গেছিল। স্বরূপং বলতে এখানে মহাপ্রভুর প্রিয় পার্শ্বদকে বলা হচ্ছে। কে? স্বরূপ দামোদর, বুঝা গেল? যিনি হচ্ছে ললিতার অবতার। ললিতার তো প্রথম লাইনে যে এগুলো হচ্ছে পুরো 3 লাইন ধরে গুরুদেব আমাদেরকে কি কি গিফট দিয়েছেন, কি কি উপহার দিবেন শিষ্যকে। একজন যে আমরা যদি 100% শরণাগত হই গুরুর কাছে, আমরা কি কি লাভ করতে পারবো আলটিমেটলি, সেটা প্রথম 3 লাইনে বলা আছে। প্রথম বলা হচ্ছে আমার নাম লাভ করে ফেলেছি, দীক্ষার সময় সবাই নাম পেয়ে গেছি, যাদের যে দীক্ষা হয়ে গেছে। হরিনাম মালা পেয়ে গেছি, শচিপুত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা লাভ করেছি, তাই তো? তার সঙ্গে সঙ্গে আমরা মহাপ্রভুর যে পার্শ্বদ স্বরূপ দামোদর লাভ করেছি। এবং দেখুন, আমরা সবকিছু হয়তো লাভ করিনি, কিন্তু এটা টাইম লাগবে। মনোমপি এটা যে লিস্টের মধ্যে যেটা আছে, ওটা কোনো এখানে নামের উপরে কিছু বলা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে, এটা কোনো গিফট নয়। মানে মনোমপি এটা কোনো বস্তু নয়। এটা যেমন হচ্ছে নাম হচ্ছে বস্তু, মহাপ্রভু বস্তু, তাই তো? ব্যক্তি, এটা কোনো না বস্তু না ব্যক্তি, এটা একটা অ্যাডজেক্টিভ। একটা মনোমপি এটা সংস্কৃত ওয়ার্ড, আমি পরিষ্কারটা জানি না, এটা আরো চর্চা করলে জানা যাবে। কিন্তু এটা কোনো গিফট নয়। যেটা গিফট, যেটা একদম আমি অরিজিনাল থেকে পেয়েছি, সেগুলো আমি বলছি, ঠিক আছে? ওপি মানে তো মনোমপি এটা একটা নামের উপরে কোনো একটা ওপি। হ্যাঁ, এটা জাস্ট একটা সংযোগ করার জন্য, বুঝতে পেরেছেন? যেমন একটা সংস্কৃত শ্লোক, সেখানে অনেকগুলো ওয়ার্ড সংযোগ করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। এখানে কোনো গিফট নয় এটা, বা উপহার নয়। উপহার হচ্ছে নাম, শচিপুত্র, স্বরূপ দামোদর। দ্বিতীয় লাইনে আসুন, রূপ গোস্বামী তস্যাগ্রজম, মানে কে? সনাতন গোস্বামী। রূপ গোস্বামীর যে আগে রয়েছেন, তাই তো? তাহলে রূপ গোস্বামীকে পাবো আমরা, আর কাকে পাবো? সনাতন গোস্বামীকে পাবো। কি পাবো না, রূপ গোস্বামী কি দিয়েছেন আমাদেরকে? তিনি কি কেউ বলতে পারেন তিনি কি আচার্য? অভিদেয় আচার্য। মানে আমাদের 3টে বিগ্রহ জানেন তো, গোবিন্দ গোবিন্দ মদনমোহন গোবিন্দ গোপীনাথ। মদনমোহন হচ্ছে সম্বন্ধ অধিদেব, গোবিন্দ হচ্ছেন অভিদেয় অধিদেব, আর হচ্ছে গোপীনাথ হচ্ছে প্রয়োজন অধিদেব। এবং তাদের যারা হচ্ছেন সেবক, গোবিন্দ সেবক কে? রূপ গোস্বামী। তো রূপ গোস্বামী আমাদেরকে অভিদেয় জ্ঞান দিবেন, এইটুকু জেনে রাখুন। অনেক জটিল বিষয় এগুলো, বেশি জটিল হবে না। তো রূপ গোস্বামী আমাদেরকে কি দিচ্ছে? রূপমঞ্জুরি। রূপ গোস্বামী মানে কি? তিনি কৃষ্ণলীলায় কি মঞ্জুরি, তার স্ত্রী শরীর রয়েছে, কিন্তু গৌরলীলায় তিনি গোস্বামী শরীর। তো তিনি মূলত রাধারানীর নিত্য পার্শ্বদ, রূপমঞ্জুরি। তো তিনি রূপমঞ্জুরি কি দিচ্ছেন আমাদেরকে? কি দিচ্ছেন বললাম? অভিদেয় জ্ঞান দিচ্ছেন। আর সনাতন গোস্বামী কি দিচ্ছেন?
সম্বন্ধ জ্ঞান, প্রয়োজন জ্ঞান দিবেন রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন সম্বন্ধ আচার্য, প্রয়োজন আচার্য, আর সম্বন্ধ আচার্য হচ্ছেন সনাতন গোস্বামী। বুঝে গেল? তো সনাতন গোস্বামী আমাদেরকে কিন্তু কি জ্ঞান দিচ্ছেন? সম্বন্ধ জ্ঞান, কৃষ্ণ সঙ্গে আমাদের সম্বন্ধ জ্ঞান। আর কি করে ভক্তি করতে হবে সেই জ্ঞানটা কে দিচ্ছেন? অভিদেয়। সেই জ্ঞানটা কে দিচ্ছেন? রূপ গোস্বামী। তার জন্য তিনি কি করেছেন? আমাদেরকে কি দান করেছেন? ভক্তি রসামৃত সিন্ধু দান করেছেন, উপদেশামৃত দান করেছেন। বোঝা গেল? কি করে তিনি আমাদেরকে ভক্তি কি করে করতে হবে সে শিক্ষা দিচ্ছেন তিনি। তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী পরিষ্কার কে কি কি দান করছে আমাদেরকে। এরপরে পুরী, মথুরা পুরী। তাহলে গুরুদেব আমাদের প্রথম ছিল আমাদের গুরুদেব নাম দান করলেন, শচীপুত্র দান করলেন, সর্বদাবতা দান করলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী দান করলেন। আর এবার কি দান করবেন? আগের দিন আলোচনা করেছিলাম মথুরা পুরী কেন দান করছেন, আগের দিন বলেছিলাম, যারা শুনেছেন। মথুরার মধ্যে বৃন্দাবন আছে, আর বৃন্দাবনে হচ্ছে আমার আরাধ্য স্থান। পুরী তো অনেক আছে, দ্বারকা পুরী, অযোধ্যা পুরী আছে। আমাদের অযোধ্যা পুরী আমাদের আরাধ্য নয়, রামচন্দ্র কি আমাদের আরাধ্য ভগবান? ও আরাধ্য ভগবান বোঝেশত নয় তদ্ধাম বৃন্দাবন। তো সেই জন্য বৃন্দাবন যেখানে, সেখানে আমাদেরকে গুরুদেব আমাদেরকে সেই জিনিসটা দান করছেন যেটা আমাদের আরাধ্য বস্তু। বুঝা গেল? তো গুরুদেব আমাদেরকে মথুরা পুরী দান করছে, কারণ যেখানে গেলে আমরা 84 ক্রোশ বৃন্দাবনকে লাভ করতে পারবো। আমরা বৃন্দাবন পরিক্রমা করেছেন কেউ এখানে? 84 ক্রোশ করেছেন? অনেক সৌভাগ্যবান, আমিও করেছি। তো সবাই চেষ্টা করেন জীবনে একবার অন্তত ব্রজমণ্ডল করতে। এটা আমাদের কাছে কিরকম জানেন? ব্রজমণ্ডল পরিক্রমা জীবনে একবার মুসলিমদের মক্কা যাত্রার মতো। মুসলিমরা জীবনে একবার মক্কা হজ যেতে চায়, সবাই চায় না? প্রত্যেকটা হিন্দু প্রাণ, মানে মুসলিম প্রাণ সবাই একবার জীবনে হজে যেতে চায়। তো আমরা আমাদের দেশের মধ্যে তো হজ কোথায়, মক্কা মদিনা কোথায়, তার দেশ পার করে কোথায় আরবে চলে যাচ্ছে। আর আমাদের দেশের মধ্যে বৃন্দাবন ধাম, সেখানে আমরা 1 মাস পরিক্রমা করতে পারি না। তো সারা জীবনে সেটা অনেক অনেক ভালো, মানে আপনি অনেক কিছু করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যেটা করছেন, মূল কথা মাথায় রাখবেন, জীবনে একবার ব্রজমণ্ডল পরিক্রমা করবেন পায়ে হেঁটে, খালি পায়ে পড়লে আরো ভালো, যত তপস্যা করবেন তত ভালো বৃন্দাবনে গিয়ে। তো মূল কথা হচ্ছে আমাদের আরাধ্য স্থান বৃন্দাবন। তো গোষ্ঠ বাটিং মানে কি? গোষ্ঠ মানে কি? হ্যাঁ, যেখানে গোমাতা চলে, বিচরণ স্থান, সেটা বৃন্দাবন, তাই না? যে আমরা বলি না, ভজ ভকত বৎসল শ্রী গুরু হরি সহি গোষ্ঠ বিহারী। তো সেই কৃষ্ণ যেহেতু গোষ্ঠ বিহারী কৃষ্ণ, তার স্থান হচ্ছে গোষ্ঠ। সেই বৃন্দাবন ধামেই আমাদেরকে গুরুদেব পাঠাচ্ছেন। তো নাম থেকে শুরু হয়েছে, নামে আশ্রয় পেয়ে গেছি, নামে যখন যত সিদ্ধি লাভ করবো তত আমরা এই বস্তুগুলো লাভ করব। গুরুদেবই আমাদেরকে এগুলো দান করে দেবেন সময় অনুযায়ী। তারপরে আর কি পাচ্ছেন? 3য় লাইনে রাধাকুণ্ড। বৃন্দাবনে ঢুকে গেছি আমরা, ঠিক আছে? বৃন্দাবনে ঢুকে কোথায়? বৃন্দাবনে ঢুকে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান কোথায়? রাধাকুণ্ড, ঠিক আছে? কারণ সেটা হচ্ছে রাধারানী সব থেকে প্রিয়, যেটা রাধারানী প্রিয় সেটাই গৌড়ীয় বৈষ্ণবদের কাছে প্রিয়। তো রাধাকুণ্ড তার সঙ্গে কেন প্রিয় না, আমাদের কাছে কেন প্রিয়? কারণ চৈতন্য মহাপ্রভু নিজের হাতে সেটা আবিষ্কার করেছেন বৃন্দাবনে গিয়ে, তাই না? তো রাধাকুণ্ড গিরিবর মোহ, যে গুরুদেব আমাদেরকে কি দান করছেন? বৃন্দাবনে ঢুকিয়ে দিয়েছেন, তারপরে রাধাকুণ্ড দান করবেন এবং গিরিরাজ মহারাজকে দান করবেন। গিরিবর মোহ, আগের দিন আমরা আলোচনা করছিলাম যে রাধাকুণ্ড গিরিরাজের সঙ্গে কিভাবে যুক্ত। গিরিরাজের 2টো চোখ, রাধাকুণ্ড শ্যামকুণ্ড। হ্যাঁ, বৃন্দাবনে দেখলে দেখবেন গিরিরাজের এক প্রান্তে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড একদিকে পুচরি গোবর্ধা, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন। তো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজকে দান করছেন কে? কে দান করছেন? হ্যাঁ, গুরুদেব দান করছেন। তাই তো 3 লাইন ধরে তো তার গিফটের কথাই চলছে, উপহার। তিনি শিষ্যকে কি কি দান করতে পারেন, তার কি কি ক্ষমতা রয়েছে, এই জিনিসটা বোঝানো হচ্ছে। শেষ পর্যন্ত কি দান করছেন? রাধিকা মাধবা সাং, শ্রী রাধা শ্যাম সুন্দরের সেবা করার সুযোগ দান করছেন গুরুদেব। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের আলটিমেট, যে আমাদের জীবনের লক্ষ্য না, কৃষ্ণ প্রেরণা লাভ করা, সেটা আমাদেরকে গুরুদেবই দিয়ে দিচ্ছেন।
যদি আমরা গুরুদেবকে শুধু ধরে রাখতে পারি, গুরুদেবকে যদি প্রসন্ন রাখতে পারি, তাহলে আমরা অটোমেটিক এই জায়গায় পৌঁছে যাবো। এই তিনটে লাইন আমাদের অ্যাচিভমেন্ট হয়ে যাবে। বুঝতে পারো? এরপর প্রাপ্ত যস্য প্রথিত কৃপয়া শ্রী গুরুং তং নতস্মি, যার বিশেষ কৃপায় আমরা এটা লাভ করতে পারি সেই গুরুকে আমি নমস্কার করি। বুঝা গেল? তো আজকে গুরু পূর্ণিমা, আমরা আজকে আমাদের নিজের নিজের গুরুদেবকে এইভাবে নমস্কার করব, এইভাবে পাঠ করার মধ্যে। গুরুদেব আপনি আমাদেরকে এত কিছু দান করতে পারেন, আপনি এত মানে ক্ষমতাশালী, তা আপনার জয়যুক্ত হন। তো এখন ঘটনা হচ্ছে গুরুদেব তো এসব দিবেন আমাদেরকে ধৈর্য রাখতে হবে। আমরা নিজেরা যদি রাধাকুণ্ডে গিয়ে ভজন করতে শুরু করে দিই, রাধাকুণ্ডে আমি উপযোগী হয়ে গেছি, তাহলে সমস্যা। বোঝা গেল? সবার কাছে পরিষ্কার? আমাদের কাছে এটা শিক্ষা নয় যে আমরা রাধাকুণ্ডে গিয়ে ভজন শুরু করে দেবো। আমাদের কাছে এটাই নির্দেশ যে আমরা কি করে গুরুদেবকে প্রসন্ন করব, তাহলে রাধাকুণ্ড আমরা লাভ করে যাব। তো এই শিক্ষাটা আর কে দিয়েছিলেন, কে বলতে পারবেন? এই শিক্ষাটা দেওয়ার জন্যই শ্রীশ্রীমৎ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ উজ্জয়িন থেকে সুদূর ফ্লোরিডাতে উড়ে গিয়ে সেখানে তার দেহ ত্যাগ করেছেন। শেষ লেকচার কেউ শুনেছেন? ভক্তিচরণ মহারাজ যে উজ্জয়িনীতে শেষ কথাটা বলেছিলেন, শোনেনি কেউ? হ্যাঁ, আরো কিছু বলেছিলেন যে প্রভুপাদ চায়নি বা মহাপ্রভু চায়নি যে আমরা রাধাকুণ্ডে গিয়ে, হ্যাঁ ইংলিশে ছিল, অনেক বড় লেকচার ছিল ভক্তিচরণ মহারাজের শেষ উজ্জয়িনী লেকচার, যেটা বলার পরেই উনি তাকে কেউ আটকাতে পারেনি। তিনি আমেরিকা চলে গেলেন, আর তারপরে তার হয়ে গেল নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টতর শতশিষ্যৎ ছিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ কি। তো এইভাবে ভক্তিচরণ মহারাজও এই শিক্ষাটা দিয়েছেন যে আমরা যেন গুরুদেবের কথা অমান্য না করে রাধাকুণ্ডে গিয়ে যেন বাস করতে শুরু না করি। রাধাকুণ্ড আমাদের আরাধ্য স্থান, কিন্তু সেটা গুরুদেবের কৃপার মাধ্যমে আমরা লাভ করি। সেজন্য ভক্তিচরণ স্বামী মহারাজ বোঝাতে চেয়েছিলেন যে আমাদের উচিত না যে আমরা, এটা ক্লাসে বলেছিলেন, পরিষ্কার করে রাধাকুণ্ডের কথা বলেছিলেন। এখন আমার কাছে সেই লেকচারটা আছে, আমি মাঝে মাঝে শুনি, যে শেষ লেকচার এটা মহারাজের। তো তো রাধাকুণ্ডে তিনি বোঝাতে চাইলেন যে গুরুদেবের যেখানে সেবা, সেটাই আমাদের কাছে রাধাকুণ্ড, বা সেটাই আমাদের কাছে ধাম হওয়া উচিত। প্রভুপাদকে ভক্তি সরস্বতী ঠাকুর কি বলেছিলেন? তুমি বৃন্দাবন ভোজন করো বলেছিলেন, তুমি শক্তি লাভ করে তুমি বিদেশে গিয়ে প্রচার করো। তাহলে প্রভুপাদ তো ওখানটাকেই তো নিউ বৃন্দাবন বানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ভার্জিনিয়া থেকে। বৃন্দাবনে আছে না নিউ বৃন্দাবন? এই আমেরিকায় আছে না? প্রভুপাদ ওখানে গিয়ে বৃন্দাবন বানিয়ে দিলেন। তাহলে এই হচ্ছে শিক্ষা, যে ভক্তি সিদ্ধান্ত সরকার চাইছেন যে তুমি আমেরিকায় গিয়ে সেখানকার মানুষকে তুমি বৃন্দাবন ব্রজবাসী করো। আমেরিকার মানুষকে তিনি ব্রজবাসী করে দিয়েছেন প্রভুপাদ। অয়েন্দ্রবাবু আমেরিকান, অয়েন্দ্রবাবুকে তিনি ব্রজবাসী বানিয়ে দিলেন প্রভুপাদ। 24 বছর ধরে অয়েন্দ্রবাবু আর বৃন্দাবন ত্যাগ করলেন না, সেই বৃন্দাবনে তিনি দেওয়া রাখলেন অয়েন্দ্রবাবু। তো এই হচ্ছে প্রভুপাদের ক্রেডিট। আমরা যদি সবাই বৃন্দাবন থেকে যাই তাহলে তো কি করে হবে? তো এটাই ভক্তিচরণ মহারাজ শেষ সময় পর্যন্ত শিক্ষা দিয়েছিলেন। তো সনাতন গোস্বামী সম্বন্ধে আরো কিছু বলি। তো এই শ্লোকটা বুঝতে পারলেন তো? আমরা ইতিমধ্যে অনেকে মুখস্থ করেছেন, তো তারণীতে বউ মুখস্থ করে আমাকে পাঠিয়েছেন শ্লোকটা, আমিও মুখস্থ করার চেষ্টা করছি, প্রায় হয়ে গেছে। আপনারাও শ্লোকটা মুখস্থ করবেন। তো নামটা পেয়ে যাবেন, নামটা আছে, এখনো লিখতে পারেন যে কোনো। তো মূল কথা হচ্ছে শ্লোকটা মুখস্থ করার থেকে মূল কথা হচ্ছে শ্লোকটা হৃদয়ঙ্গম করুন, যে গুরুদেব কি কি দিতে পারেন। তো সেই গুরুদেবের সঙ্গে আমরা কিরকম ব্যবহার করব, তাকে কি সন্তুষ্ট করবো না সন্তুষ্ট করবো না, সন্তুষ্ট করলে আমরা কি পেতে পারি, এই জিনিসটা জানা দরকার। বুঝতে পারছেন? এই জন্য শ্লোকটা মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, এবার সনাতন গোস্বামী সম্বন্ধে বলি। তো সনাতন গোস্বামী দীর্ঘ 43 বছর ধরে বৃন্দাবনে ছিলেন। তিনি বিশেষ মঙ্গল, বিশেষ কিছু প্রণাম মন্ত্র এখানে পাবেন আপনারা, হ্যাঁ নামটা। আর ভক্তিচরণ মহারাজের এই শ্লোকটা আপনারা লিখে নিতে পারেন, মহারাজের প্রণাম মন্ত্র এটা। তো সনাতন গোস্বামী তো আপনারা লিখে নেবেন, বাড়ি গিয়ে মুখস্থ করে নেবেন, এই শ্লোকটা অবশ্যই মুখস্থ করবেন। তো সনাতন গোস্বামী, তাকে বৃন্দাবনে তার যে ভূমিকা ছিল সেটা আমি একটু বলি, তাহলে বুঝতে পারবেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, দুই ভাই, তাই তো? আরেকজন ভাই কে ছিল? হ্যাঁ,
অনুপম, অনুপমের ছেলে শ্রীজীব, শ্রীজীব গোস্বামী ছিলেন রূপ সনাতনের ভাইপো, বুঝা গেল? তো রূপ সনাতন তারা দুজনে মঞ্জুরি ছিলেন। রূপ গোস্বামী কি মঞ্জুরি? রূপ মঞ্জুরি। আর সনাতন গোস্বামী তাকে অনেক সময় লবঙ্গ বলা হয়, অনেক সময় রুতি মঞ্জুরি বলা হয়। তো এটা গৌড় গণ্যদেশ দীপিকাতে বলা হচ্ছে যে তাকে লবঙ্গ মঞ্জুরি বলা হয় কিছু কিছু জায়গায়, কৃষ্ণলীলায় আবার রুতি মঞ্জুরি বলা হয়। তো বৃন্দাবনে তার কিছু কিছু আমি লীলা শুধু বলবো, যেহেতু সনাতন গোস্বামী অনেক সারা জীবন ধরেই অনেক কিছু শিক্ষণীয়। তিনি পুরী ধামে গেলেন, মহাপ্রভুদের শিক্ষা পেয়েছেন বারাণসীতে, ওখানে বললে কিছুই শেষ হবে না, সময় সংক্ষিপ্ত। আমি শুধু বৃন্দাবন লীলাটা বলবো। তো বৃন্দাবনে যখন রূপ সনাতন অবস্থান করতেন, তারা দুই ভাই, তাকে রূপ গোস্বামীকে ব্রজবাসীরা ছোট বাবা বলতেন। কি বলতেন? বাবা নামটা কি করে আসলো? বাবাজি থেকে। যেহেতু তাদের পরন এই মানে বাবাজি বেশ আপনারা জানেন তো, যেমন অয়েন্দ্রপ্রভু বাবাজি বেশ ধারণ করেছিলেন। অয়েন্দ্রপ্রভুর ছবিতে যদি আপনারা দেখেন, কাপড় জামা দেখেছেন অয়েন্দ্রপ্রভুর ছবিতে? কাপড় জামা কিরকম কিরকম কাপড় জামা? কোনো সেলাই কাপড় জামা নাই, সব হাঁটুর উপরে। অয়েন্দ্রপ্রভুর যত ছবি দেখবেন হাঁটুর উপরে কাপড়। আর অয়েন্দ্রপ্রভুর সারা জীবন নয়, মানে যবে থেকে উনি ব্রজবাসী হয়েছেন, উনি কোনো সেলাই করা জিনিস গায়ে পরতেন না, আর পুরো এক কাপড়ে থাকতেন উনি। মানে উনি যেটা পরনে পড়তেন চাদর হিসাবে, সেটাই উনি গায়ে একদম উত্তরে করে নিতেন। আর শীতকালে সে একটা শুধু চাদর দিতেন, কোনো সোয়েটার কোনো কিছু। মানে এই হচ্ছে বাবাজি জীবন। তো অয়েন্দ্রপ্রভু তিনি বাবাজি ছিলেন। তার প্রণাম মন্ত্র তো আমরা আগের দিন আলোচনা করছিলাম যে অয়েন্দ্র দাস ও বাবাজি ইতি নামিনে, হ্যাঁ, তো সেটা প্রণাম মন্ত্রে আছে। তো মূল কথা হচ্ছে বাবাজি থেকে বাবা কথাটা আসে। আমরা ওখানে অনেক সময় অয়েন্দ্র বাবা বলা শোনা যায়, অয়েন্দ্র প্রভু অয়েন্দ্র বাবা। তো সেরকম রূপ গোস্বামী সনাতন গোস্বামীর জন্য তাকে বৃন্দাবন ব্রজবাসীরা বলতেন ছোট বাবা আর বড় বাবা। ছোট বাবাকে রূপ গোস্বামী, বড় বাবা সনাতন গোস্বামী। এবং সনাতন গোস্বামী তিনি তো মদন মোহন বিগ্রহকে তিনি স্থাপন করেছেন। মথুরা চৌবে পরিবার থেকে কি করে আনলেন, অনেক রহস্য আছে, অত বলবো না, আপনারা বইতে পেয়ে যাবেন। কিন্তু আমি বলছি ব্রজবাসীদের কাছে সনাতন গোস্বামী কি প্রভাব ছিল সেটা শুধু বলবো। ব্রজবাসীগণের স্নেহ। তো ব্রজবাসীদের সঙ্গে সনাতন গোস্বামী এমনই ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল যে কোন ব্রজবাসীর কবে বিবাহ হচ্ছে, এটা বাবাজি হয়ে, সন্ন্যাসী হয়ে, বা বাবাজি স্তর মানে মুক্ত স্তর, তো ব্রজবাসীদেরকে সবকিছু তিনি আলোচনা জিজ্ঞেস করতেন। তোমরা কেমন আছো, তোমাদের কেমন চলছে, তোমাদের বাড়িতে পুত্র কেমন আছে, তোমাদের বিবাহ কবে রয়েছে কার, এই যে আলোচনাগুলো এটা কারা করে? সাধারণ স্তরে করে না। কিন্তু সনাতন গোস্বামী এমনই উনি উদার ছিলেন ব্রজবাসীদের প্রতি। তো প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে তিনি এইভাবে কথা বলতেন যে এখানে আমি শুধু এই জিনিসটা শুধু পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো নরহরি চক্রবর্তী এটা ভক্তি রত্নাকরে লিখেছেন। হ্যাঁ, কার কত কন্যা পুত্র, বিবাহ কোথায়, কি নাম কাহার কইছে, প্রবীণ নির্ভয়, গাড়ি বৃষাদি কত, কৃষি কর্মকার, কার গৃহে শস্য কত, কইছে ব্যবহার, শরীর আরোগ্য কার, কইছে মনোবৃত্তি, ওইছে জিজ্ঞাসিতে সবে, হন হর্ষ অতি। বুঝা গেল? বাংলাদের এই লেখা পরের ছন্দে আমি ভেঙে বলি, কার কত কন্যা পুত্র, ব্রজবাসীদের প্রতি ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করছেন সনাতন গোস্বামী। কার কত কন্যা পুত্র, বিবাহ কোথায়, বিবাহ কে জিজ্ঞেস করবে? সন্ন্যাসী ব্রহ্মচারী তারা জিজ্ঞেস করেন, বাবাজি হয়ে জিজ্ঞেস করছেন সনাতন গোস্বামী। তো কতটা আপন করে নিয়েছিলেন, বুঝা গেল? কতটা আপন না হলে এটা জিজ্ঞেস করতে পারে। বলছে কন্যা পুত্র কজন, তোমাদের বিবাহ কার সঙ্গে কার হবে, কি নাম কাহার, কার কি নাম রেখেছো বাড়িতে। এত পুঙ্খানুপুঙ্খ ভাবে সবার সঙ্গে মিশতেন। বাড়ির ছেলেপেলে কথা আছে, ছেলেপেলের কি নাম রেখেছো, এগুলো কারা জিজ্ঞেস করে? চলতি কথা না এগুলো। এইভাবে সনাতন গোস্বামী ব্রজবাসীদের সঙ্গে মিশতেন। আচ্ছা, তা বলছেন কার বাড়িতে, বৃন্দাবন মানে হচ্ছে গোপ সমাজ, বৈশ্য সমাজ, কার বাড়িতে কতগুলো গাভী রয়েছে, কতগুলো বৃষ রয়েছে, মানে বলদ যাকে বলে। হ্যাঁ, কৃষিকর্ম কার, মানে কার কৃষিকর্ম কেমন চলছে, ব্যবসাবাদী কেমন চলছে, মানে একদম যা কিছু আলোচনা করা যায় একটা পারিবারিক ক্ষেত্রে। ছেলে মেয়ে কেমন আছে, কটা আছে, কার কোথায় বিয়ে হবে, তোমাদের গরু বাছুর কতগুলো হলো, কৃষিকর্ম কেমন চলছে। তারপর বলছে শরীর আরোগ্য কার, কইছে মনোবৃত্তি, তোমাদের শরীর কেমন রয়েছে,
এই সব কিছু তিনি ব্রজবাসীদের সঙ্গে আলোচনা করতেন। আর এইভাবে তিনি যখন আলোচনা করতেন তখন ব্রজবাসীরা তাদের দুঃখের কথা, আমরা বলি না, দেখুন আমরা কিন্তু সবাইকে দুঃখের কথা বলি না। যে আমাদের কাছে বেশি আদান প্রদান করে, তো কেমন আছো, হ্যাঁ, তাদেরকে আমরা আমার দুঃখের কথা বলি। যার সঙ্গে যদি ঘনিষ্ঠতা তার সঙ্গে দুঃখের কথা বেশি বলি না, সবাইকে দুঃখের কথা বলতে যাই। বাড়িতে দুঃখ সবার আছে, কিন্তু মানুষ বেছে বেছে আমরা দুঃখের কথা বলি। যে যার সঙ্গে যত ঘনিষ্ঠতা তার সঙ্গে দুঃখ শেয়ার করাই, তাই না? তো প্রত্যেকটা ব্রজবাসী তারা সনাতন গোস্বামীর সঙ্গে নিজের দুঃখের কথা সুখের কথা আদান প্রদান করতেন। কতটা প্রিয় ছিলেন। পুরো ব্রজবাসীর কাছে সনাতন গোস্বামী পিতার মতন ছিলেন, বাবা, বড় বাবা। মানে একটা সমাজে যে বাড়িতে যেমন বাবার যে ভূমিকা, সেটা ব্রজবাসীদের কাছে ভূমিকা পালন করছেন কে? সনাতন গোস্বামী। বুঝা গেল? তো সেই সনাতন গোস্বামী যখন অপ্রকট হলেন, তাহলে সেই ব্রজবাসীদের দুঃখ কতটা থাকতে পারে সেটা বোঝার চেষ্টা করুন। থাকবে কি থাকবে না? আপনাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড, যে সবসময় আপনাকে ফ্রেন্ড, আপনার বন্ধুর মতন আলোচনা করতেন, তুমি কেমন আছো, ফিলোসফার, তুমি পরামর্শ দিতেন সনাতন গোস্বামী, তুমি এরকম করো, ভালো থাকবে, তোমার ব্যবসা আরো উন্নত হবে, বা তোমার এই শরীর ভালো হবে। শরীর যদি কারো খারাপ হতো তাও তাকে পরামর্শ দিতেন সনাতন গোস্বামী, তুমি এরকম করো তাহলে তোমার শরীর ভালো থাকবে। তো এইভাবে যখন কেউ কারোর সঙ্গে আদান প্রদান করে, তো সে যদি তার যদি বিয়োগ হয় বা তার যদি অপ্রকট হন, তাহলে কেমন লাগবে আমাদের? ও কেমন লাগবে? শুধু কষ্ট হবে না, একদম জ্ঞানের উপরে মতন হবে। তো এটা আজকেও হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় কম। যাই হোক, যে পাষাণে কটিব মাথা অনলে পশিব, তাই না? তো এরকম মানুষ যখন চলে যাবে তখন তো তাই হবে না আমাদের অবস্থা। আমাদের জীবনে রাখতে পারবো না। এই সনাতন গোস্বামী যখন চলে গেলেন, ব্রজবাসীদের কাছে এরকমই অবস্থা হয়ে গেছিল। পাষাণে কটিব মাথা অনলে পশিব, সবাই মনে করছে আমাদের জীবন থাকা না থাকা বেকার। সনাতন গোস্বামী আমাদের মা থেকে বাবা সরে গেছে। পুরো বৃন্দাবনের বাবা ছিলেন তিনি, ব্রজের বড় বাবা ছিলেন। তো তখন সনাতন গোস্বামীর এই যে অপ্রকট, সেটাকে তারা উদযাপন করার জন্য সেই দিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত প্রায় কত বছর, 200 বছর মনে হয়ে গেছে। 200 বছর না, তারও বেশি, প্রায় 450 বছর। সেই যে শুরু হয়েছে ব্রজবাসীদের সনাতন গোস্বামীর প্রতি ভালোবাসা প্রদর্শন। যে পিতা যখন মরে যায় কি করে পুত্ররা? মস্তক মুন্ডন করে না? এখনো পর্যন্ত তখন থেকে শুরু হয়েছে। সনাতন গোস্বামী যখন অপ্রকট হয়েছে তখন থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত। আপনারা যদি বৃন্দাবনে যান, বেশিরভাগ ব্রজবাসী মস্তক মুন্ডন করবে আজকের দিনে। কার জন্য? পূর্ণিমা বলে নয়, সনাতন গোস্বামীর জন্য। যে আজকের দিনে আমাদের মাথার উপর থেকে বাবা চলে গেছেন। বুঝতে পারছেন? তো এই হচ্ছে সনাতন গোস্বামীর ভূমিকা ব্রজধামে। তো প্রত্যেকে এই জন্য বৃন্দাবনে আজকের দিনটার একটা স্পেশাল নাম আছে। কি নাম জানেন? মরিয়া পূর্ণিমা। মরিয়া মানে বলে না মাথা মুড়া, মুড়া মানে কি? মুন্ডন। মুন্ডনকে চলতি ভাষায় মুড়া বলা হয়। তো মুড়া থেকে মরিয়া কথাটা এসছে। তো যেহেতু আজকের দিনে প্রত্যেকে ব্রজবাসীরা আজকের দিনে মাথা মুন্ডন করে সনাতন গোস্বামীর জন্য। আজকে আমার বাবা দেহ রেখেছেন, আমাদের যখন বাবা দেহ রেখে মাথা মুন্ডন করি, তো সেরকম প্রতি সাল প্রতি বছর আজকের দিনে প্রত্যেকটা ব্রজবাসী প্রায় মাথা মুন্ডন করবেন, এবং আজকের দিনটাকে তারা মরিয়া পূর্ণিমা বলা হয়। শুধু তাই নয়, এটা তো একটা জিনিস হলো, সনাতন গোস্বামীর জীবনের একটা প্রতিজ্ঞা ছিল। কি জানেন? হরিব। তো সনাতন গোস্বামীর জীবনে একটা, আমরা যেমন আমাদের জীবনে প্রতিজ্ঞা কি? 16 মালা জপ। জীবনের শেষ দিন পর্যন্ত টিকি রাখার চেষ্টা করব, তাই না? যতই কষ্ট হোক টিকি রাখবো শেষ সময় পর্যন্ত। যদি একদম কোমায় চলে গেলাম সে আলাদা কথা। কিন্তু আমাদের কাছে যেমন 16 মালা জপটা যেমন গুরুত্বপূর্ণ, সনাতন গোস্বামীর কাছে প্রতিদিন কত মাইল? কিলোমিটার না, মাইল। 1 মাইল মানে 1.5 কিলোমিটার। 24 কে তুমি 1.5 দিয়ে গুণ করো, তাহলে যত কিলোমিটার হবে তত 36 কিলোমিটার, তাই তো? যাই হোক, একটা অঙ্ক, তো এটা অঙ্ক বাড়িতে করবেন, যেটা হবে হবে, আপনারা দেখবেন। মূল কথা হচ্ছে তিনি প্রতিদিন 24 মাইল পায়ে হেঁটে গিরিরাজ পরিক্রমা করতেন প্রতিদিন। আমরা যেমন প্রতিদিন 16 মালা করি, সনাতন গোস্বামী প্রতিদিন
পায়ে হেঁটে গিরিরাজ পরিক্রমা করতেন। তো আমরা তো জীবনে কতবার কাজ সুযোগ হয়ে যায় না, তো আমার মানে অনেকবার সুযোগ হয়েছে, এক দুবার সুযোগ হয়েছে, আপনাদের যাদের সুযোগ হয়েছে খুব ভালো। তো প্রতিদিন তিনি পরিক্রমা করতেন, কিন্তু কোনোদিন তিনি ভাবতেন না আমার বয়স হয়েছে এবার পরিক্রমাটা বন্ধ রাখা উচিত। যেমন করে হরিদাস ঠাকুর করতেন, প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, সেরকম সনাতন গোস্বামী প্রতিদিন তার যখন শরীর একদম বৃদ্ধ হয়ে যায়, হাঁটতে পারছেন না, তাও তিনি মানে গিরিরাজ পরিক্রমা করতে। ঠিক আছে, তো ঠিক আছে, চালাতে পারবো। তো তিনি প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করতে আসেন। তো এক সময় তার যখন অবস্থা একদম ক্ষীণ, আচ্ছা সে প্রসঙ্গে বলি, যেহেতু তার কাছে গিরিরাজ পরিক্রমা এতটাই প্রিয়, তাই আজকের দিনে যদি আপনারা বৃন্দাবনে যান, যদি এই বছর তো এখানে আছেন রঘুনাথগঞ্জে, যদি 2022 কি সারা জীবনের মধ্যে যদি একবার যান গুরু পূর্ণিমার দিনে বৃন্দাবনে, তাহলে দেখবেন বৃন্দাবনে গিরিরাজ পরিক্রমা কাকে বলে। পা ফেলার জায়গা পাবেন না, বুঝতে পারছেন? আপনার পুরীর রথ দেখেছেন তো কিরকম ভিড় হয়, সেই ভিড় আজকে গিরিরাজ পরিক্রমা হয়। কে কোথায় মরে যায়, কে কোথায় পড়ে থাকে, কেউ কোথাও জানে না। শুধুমাত্র সনাতন গোস্বামী যেহেতু আজকে দিন অপ্রকট, সনাতন গোস্বামীকে ভালোবাসার জন্য, তাকে স্মরণ করার জন্য মাথা মুন্ডন করে সবাই আজকে একদম যত গিরি ব্রজবাসী আছে সবাই মিলে আজকে গিরিরাজ পরিক্রমা করতে বেড়ায়। কত আজকে আপনারা যদি ভিডিও দেখেন খুলে মরিয়া পূর্ণিমার গিরিরাজ পরিক্রমা, তো খুলে দেখবেন গিজ গিজ করছে, কার্তিকের থেকেও বেশি আজকের দিনে যে গিরিরাজ পরিক্রমা হয়। সারা রাত ধরে গিরিরাজ পরিক্রমা চলে। এখনো যাবেন, যদি বৃন্দাবনে যান এখনো দেখবেন গিরিরাজ পরিক্রমা চলছে, ভিড়ে ঠাসা। তো এটাই হচ্ছে সনাতন গোস্বামীর প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন। কতদিন আগে ধরে রেখেছেন? প্রায় 400 বছর আগে। তো সেই প্রদর্শনটা এখনো করে যাচ্ছেন, বোঝা গেল? এখনো কিন্তু বিন্দুমাত্র কমেনি। সনাতন গোস্বামীর যে উৎসব সেটা এখনো বিন্দুমাত্র কমেনি। তো আমি আর সংক্ষেপে কিছু বলে দিই, তাহলে বুঝতে পারবেন যে সনাতন গোস্বামী কতটা প্রভাবশালী বৃন্দাবনে। আর আমি সনাতন গোস্বামীর কিছু ভজন কুটির বলি, কোথায় কোথায় ছিল শুনবেন? তো এক ছিল সনাতন গোস্বামীর ভজন কুটির, অনেক জায়গায় ছিল, কিন্তু অন্যান্য গোস্বামীদের 1-2 জায়গায় ছিল, কিন্তু সনাতন গোস্বামী ব্রজের বিভিন্ন জায়গায় ভজন কুটির ছিল। কিরকম? একটা হচ্ছে পাবন সরোবরের কাছে, যারা গেছেন বৃন্দাবন পাবন সরোবর যান কোথায়? নন্দগ্রামে। তো নন্দগ্রামে কৃষ্ণের মানে বাড়ির কাছে যে পাবন সরোবর, সেই পাবন সরোবরের কাছে এই সনাতন গোস্বামীর একটি ভজন কুটির ছিল। একটি ভজন কুটির ছিল বৃন্দাবনে একদম যেখানে মদন মোহন মন্দির, সেটা একটা ভজন কুটির ছিল। আরেকটা ভজন কুটির ছিল কোথায়? গোবর্ধনে চাকলেশ্বর মহাদেবের কাছে, যেখানে তাকে প্রতিদিন চাকলেশ্বর মহাদেবের মশা কামড়াতো, মশার উৎপাত এসে উঠে দিতে চাইছে, তখন শিব এসে বলছে সনাতন গোস্বামীকে যে মহাদেব চাইছেন সনাতন গোস্বামীর সঙ্গ, যদি সনাতন গোস্বামী ওখান থেকে পালিয়ে যায় তো শিব তখন বৈষ্ণব সঙ্গ ছাড়া হয়ে যাবে, আমায় সঙ্গ ছাড়া করেও না। ঠিক আছে, তো সে যে চাকলেশ্বর মহাদেব এখনো রয়েছেন। তো চাকলেশ্বর মহাদেব তখন সনাতন গোস্বামীর কাছে এসে বলছেন, সনাতন গোস্বামী আপনি এখানে ভজন করুন, আপনি যদি চলে যান আমি মানে বৈষ্ণব হারা হয়ে যাব, আমি বেঁচে থাকতে পারবো না, তো আমি দায়িত্ব নিচ্ছি আপনার এখানে কোনো মশা থাকবে না। তো চাকলেশ্বর মহাদেব আরেকটা ভজন কুটির। তো এইভাবে সনাতন গোস্বামী সঙ্গে শিবের অনেক রকম লীলা ছিল। আরেকটা লীলা বলি, বৃন্দাবনে আপনারা গোপেশ্বর মহাদেবের নাম শুনেছেন? গোপেশ্বর মহাদেব বৃন্দাবনে আছে, তো সেটা আছে বংশীবটের কাছে, এবং সেটা সনাতন গোস্বামী মদন মোহন মন্দির থেকে বংশীবট অনেক দূর। যেহেতু প্রতিদিন সনাতন গোস্বামী অতটা রাস্তা মানে হেঁটে হেঁটে বংশীবটে আসছেন, ধৈর্যচ্যুতি হচ্ছে। যেহেতু আমি শিবের সঙ্গে সনাতন গোস্বামী দুটো লীলার কথা বলছি। একটা লীলা কি, শিব ছাড়তে চাইছে না বৈষ্ণবকে, যে তুমি থেকে আমার সঙ্গে থাকো, আমি মশাকে তাড়িয়ে দেবো, এটা একটা হলো। আরেকটা লীলা বলছি, যে সনাতন গোস্বামী প্রতিদিন মদনমোহন মন্দির থেকে তিনি কোথায় যেতেন? বংশীবটে না, গিরিরাজতেও যেতেন পরিক্রমায়, তিনি বংশীবটে গোপেশ্বর মহাদেবকে দর্শন করতে যেতেন। যেহেতু এতটা রাস্তা মহাদেব দেখছেন যে আমাকে দর্শন করার জন্য এতটা রাস্তা সনাতন গোস্বামীকে আসছেন, তখন সনাতন গোস্বামীর স্বপ্নে এসে মহাদেব বললেন তোমাকে এতদূর রাস্তা হবে না, আমি তোমার ভজন কুটিরের কাছেই বনখণ্ডেশ্বর মহাদেব রূপে আবার আবির্ভূত হচ্ছে। বুঝা গেল?
এবার বৃন্দাবনে গিয়ে আমি কোনোবার যাই, 3বার বৃন্দাবন গেছি টোটাল, তো 2বারে আমি কোনোদিন এত সুন্দরভাবে বৃন্দাবন দর্শন করিনি। এই 3য় বার গিয়ে সমস্ত কিছু গোপেশ্বর মহাদেব, বনখণ্ডেশ্বর মহাদেব সবকিছু দর্শন করেছি। আপনারা যদি যাবেন ভবিষ্যতে, মানে এইগুলো সাধারণ ট্যুরে গেলে না আপনারা কিছু দেখতে পাবেন না। ওই আপনাকে বাস থেকে নামাবে, উঠাবে আর বেরিয়ে চলে আসবে, হর্ন বাজাবে বাসে বসে বসে, এই টাইম শেষ, টাইম ওভার, হর্ন বাজাবে, শেষ, বৃন্দাবন দর্শন শেষ হয়ে যাবে। তো বৃন্দাবন দর্শন করতে গেলে সময় নিয়ে নিজেদের মধ্যে মানুষের সঙ্গে যেতে হবে, যাতে করে সবকিছু দর্শন করতে পারেন। তো বনখণ্ডেশ্বর মহাদেব সেই তখন গোপেশ্বর মহাদেব বললেন, আমি বনখণ্ডেশ্বর মহাদেব রূপে আপনার কাছে থাকলাম, তো আপনাকে এত দূর আসতে হবে না, পরিশ্রম করতে হবে না। তো এইভাবে শিব ওনার সঙ্গে লীলা করতেন। তো এইভাবে সনাতন গোস্বামী তিনি রূপ গোস্বামীর উপর যে দাদা, এবং তার তিনি যে গ্রন্থগুলো লিখেছিলেন, আমি 3টে গ্রন্থের কথা বলি, ঠিক আছে? 3টে গ্রন্থের কথা বলি। বৈষ্ণব সদাচারের উপরে তিনি গ্রন্থ লিখেছিলেন প্রথম। আমাদের কাছে বৈষ্ণব সদাচার গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়? হ্যাঁ, বৈষ্ণব সদাচারের উপর তিনি কি গ্রন্থ লিখেছিলেন, কে বলতে পারবেন? বৈষ্ণব সদাচারের উপরে তিনি কি গ্রন্থ লিখেছিলেন, বা আচার আচরণের উপর কি গ্রন্থ লিখেছিলেন? হরিভক্তি বিলাস, ঠিক আছে? সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস লিখেছিলেন। আপনারা নোট করতে পারেন, না করতে পারেন। আর দ্বিতীয় 3টে গ্রন্থ কথা বলবো। আরেকটা গ্রন্থ লিখেছিলেন বৃহৎ ভাগবতামৃত। তো বৃহৎ ভাগবতামৃত এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা আপনারা চেষ্টা করবেন এই জীবনে প্রাণ থাকাকালীন একবার শেষ পড়ে নেওয়ার। যদি এই জীবনে ওই গ্রন্থটা না পড়েন, জীবন যদি চলে যায়, অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে। বৃহৎ ভাগবতামৃত, তো ওটা 2টো খণ্ড আছে। ওই বৃহৎ ভাগবতামৃতে প্রমাণ করা হয়েছে সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে রাধারানী, আর সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে বৃন্দাবন। এত সুন্দরভাবে মানে রসের মাধ্যমে আলোচনা করেছেন, খুব সুন্দর। ওটা আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কোনোদিন সম্ভব হয় এখানে সেমিনার দেওয়ার চেষ্টা করব বৃহৎ ভাগবতামৃতের উপর। আর 3 নম্বর গ্রন্থ হচ্ছে দশম টিপ্পনী। যে ভাগবতের 10ম স্কন্ধ আছে, তো 10ম স্কন্ধের উপরে ছিল সনাতন গোস্বামী টিপ্পনী দিয়েছিলেন বা টিকা লিখেছিলেন। তো সেই টিকাটার নাম হচ্ছে 10ম টিপ্পনী, বা আরেকটা নাম তিনি দিয়েছিলেন বৃহৎ বৈষ্ণব সদিনী, এর উপর একটা কি নাম আছে, ঠিক আছে? তো এইভাবে সনাতন গোস্বামী আমাদের কাছে বিভিন্ন গ্রন্থ তিনি প্রণয়ন করেছিলেন। এবং চৈতন্য মহাপ্রভু তাকে যে নির্দেশ দিয়েছিলেন যে তুমি বৃন্দাবনে যাও, লুপ্ত ক্ষেত্র উদ্ধার করো এবং ভক্তি গ্রন্থ রচনা করো, তিনি এইভাবে রচনা করেছিলেন। তো আমি এখন ভক্তি জনস্বামী গুরু মহারাজের সঙ্গে সনাতন গোস্বামীর সম্বন্ধটা একটু প্রতিষ্ঠা করব। আর কিছু আর 15 মিনিট মতো আপনার থেকে নিব, তাহলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ও হ্যাঁ, ওটা আরেকটা জিনিস বলা হয়নি, ও মনে করে দিল। আসলে অনেক কিছু বলা যায়, হ্যাঁ, যেহেতু আজকে রাত হয়ে যাচ্ছে। আর এখানে যদিও সবাই প্রায় লোকাল আছেন, কিন্তু প্রভু মির্জাপুর থেকে এসছেন, তো এটা একটু সমস্যা। তো প্রভু যেটা বলছিলেন, গিরিরাজ পরিক্রমা যেন করছেন, যেমন বললেন না শিব যেমন রাস্তা কমিয়ে দিল না, বনখণ্ডেশ্বর মহাদেব হয়ে কাছে চলে আসলো, সেরকম কৃষ্ণ মদন গোপাল তখন বালক রূপে তখন সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছেন, বাবা বাবা, ব্রজবাসীরাও তো বাবা বলছে, আর মদন গোপাল স্বয়ং ভগবানও সনাতন গোস্বামীকে বলছেন, বাবা বাবা, তুমি প্রতিদিন যে এইভাবে গিরিরাজ পরিক্রমা করছো, আর আমরা যে গিরিরাজ পরিক্রমা করি না এখন, সেটা কিন্তু ছোট পরিক্রমা, 21 কিলোমিটারের। সনাতন গোস্বামী যে পরিক্রমাটা করতেন, সেইটা একদম মানে পুরো অঞ্চল জুড়ে, মানে ওটা কোনো প্রচুর বড়, ওটা হ্যাঁ বললাম না 24 মাইল, অনেক বড়। তো কৃষ্ণ সেটা সহ্য করতে পারছেন না, বলছে তোমার এত বয়স হয়েছে। যেভাবে চৈতন্য মহাপ্রভু কি বললেন, তোমার প্রয়োজন নেই 3 লক্ষ নাম জপ করার, কাকে বলেছিলেন? হরিদাস ঠাকুরকে। সেরকম সনাতন গোস্বামীকে কৃষ্ণ এসে বলছেন যে বাবা বাবা, তোমার এত বয়স হয়েছে, সে ছোট বালক রূপে এসছে কৃষ্ণ, বাবা বাবা বলে সম্বোধন করছে, যে তুমি কেন এই কষ্ট করছো, বুঝো, এই প্রতিদিন পরিক্রমা করছো এত বয়সে। বলছে না, এটা আমার প্রতিজ্ঞা, আমি আমার প্রতিজ্ঞা, দেখুন প্রতিজ্ঞা বললাম না, সংকল্প, আমরা জীবনে অনেক সংকল্প করি, ধরে রাখতে পারি নাকি গুণের অভাবের জন্য। তো সনাতন গোস্বামী শিক্ষা দিচ্ছেন যে সংকল্প যখন আমরা করব, সেটা ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। 16 মাস জব সংকল্প তো সবাই আমরা করেছি, তার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু সংকল্প থাকে আমাদের জীবনে, যেমন একাদশীতে 25 মালা জব করব।
তো এরকম সনাতন গোস্বামী জীবনের সংকল্প ছিল প্রতিদিন আমি পায়ে হেঁটে গিরিরাজ পরিক্রমা করবো। কৃষ্ণ বলছে তোমার প্রয়োজন নেই, তুমি থামাও। বলছে না আমি করবো। তখন কৃষ্ণ নিজেকে প্রকাশিত করলেন সনাতন গোস্বামীর কাছে। তখন কৃষ্ণ যেহেতু সনাতন গোস্বামীকে বিরত রাখতে পারছেন না গিরিরাজ পরিক্রমা থেকে, তখন কৃষ্ণ গোবর্ধন থেকে একটা শিলা নিয়ে আসলেন। গোবর্ধন তো আপনারা দেখেছেন, শিলা রয়েছে, গোবর্ধন শিলা। সেখান থেকে কৃষ্ণ একটা শিলা নিয়ে আসলেন এবং সেই শিলার উপরে নিজে তিনি দণ্ডায়মান হলেন, দাঁড়িয়ে গেলেন। সে ছবিটা আমি আনিনি আজকে, আমার বাড়িতেই আছে, আমার ইচ্ছা ছিল আনার, ভুলে গেছি আনতে। তো সেই যে শিলাটা, সেই শিলাটার উপর কৃষ্ণ দাঁড়িয়ে পড়লেন সেই ত্রিভঙ্গ রূপে, একদম যেমন কৃষ্ণ যেভাবে দাঁড়িয়ে তিনি বাঁশি বাজাতে শুরু করলেন সনাতন গোস্বামীর সামনে। আর ওই যে কৃষ্ণের বাঁশি, ওই যে মানে মধুর রস, যে মুহূর্তে গিরিরাজ পেলেন, গিরিরাজ পুরো গলে গেল। আর কৃষ্ণের যে চরণের ছাপ সেই গোবর্ধনের উপরে বা সেই শিলার উপরে পুরো বসে গেল। সেই শিলা আপনারা এখনো দেখতে পাবেন। তো সেই শিলাটা তিনি সনাতন গোস্বামীকে দিয়েছিলেন, বলছেন তুমি তো গিরিরাজ পরিক্রমা করতেই চাইছো যখন, তা তুমি এই শিলাটা নাও। এই শিলাটা আমার চরণের ছাপ থাকলো, আমার বাঁশির ছাপ থাকলো। তো এখানে শুধু তাই নয়, সেখানে গোমাতার খুঁড়ের ছাপও রয়েছে। সেই শিলাটা যদি আপনারা দেখেন কাছ থেকে, এখনো রয়েছে। আপনারা যারা বৃন্দাবন গেছেন, রাধা দামোদর মন্দিরে রয়েছে সেই শিলাটা, ঠিক আছে, খুব সুন্দর করে রাখা আছে, এখনো কাছ থেকে গিয়ে দেখতে পারেন। তো সেই শিলাটাকে কৃষ্ণ স্বয়ং সনাতন গোস্বামীকে দিয়েছিলেন, এবং সেই শিলাটাকে যদি আপনারা 4 বার পরিক্রমা করেন, তাহলে পুরো গিরিরাজ পরিক্রমার ফল লাভ করবেন। তো এই জিনিসটা মানে বলা উচিত ছিল আমার। তো এবার এখন আমি সনাতন গোস্বামীর দিক থেকে বা ভক্তিযোগ গোস্বামী গুরু মহারাজের দিকে আসি, যেহেতু তারও আজকে অপ্রকট দিন এবং আজ তার প্রথম তিরোভাব। তো তার সম্বন্ধে আমি 10 থেকে 15 মিনিট কিছু বলবো, ঠিক আছে? ঠিক আছে, যাদের যাদের সমস্যা আপনারা চলে যান, কারণ এটা রেকর্ডিং হচ্ছে, আপনারা পরে শুনতে পারবেন, ঠিক আছে? যদি কারো সমস্যা থাকে দূরে বাড়ি চলে যেতে পারেন। হরে কৃষ্ণ। তো যেহেতু ভক্তিযোগ গোস্বামী গুরু মহারাজকে বলা উচিত যে সনাতন গোস্বামীর সঙ্গে তার কি সংযোগ রয়েছে, এটা না বললে আমরা অসম্পূর্ণ থেকে যাবে আজকের দিনটা। তো তিনি সনাতন গোস্বামীকে কেন বেছে নিয়েছিলেন, তা আমি একটা একটা করে উদাহরণ দিব, 4-5টা পয়েন্ট বলবো। তো প্রথম পয়েন্ট, ইসকনে ভক্তিযোগ গোস্বামী গুরু মহারাজ প্রথম সনাতন গোস্বামীর যে শিক্ষা প্রথম তিনি দান করেছেন। রূপ গোস্বামীর শিক্ষা তো প্রভুপাদ দিয়ে দিয়েছিলেন, কিসের মাধ্যমে? রূপ গোস্বামীর শিক্ষা প্রভুপাদ তো আগে দিয়েছিলেন, ভক্তি রসমৃত সিন্ধু আর উপদেশামৃতের মাধ্যমে। কিন্তু সনাতন গোস্বামী কোনো গ্রন্থ ইসকনে কিন্তু তখনও জানা ছিল না বা শিক্ষা ছিল না। সে প্রথম কে শিক্ষা দিলেন? ইসকনে প্রথম সনাতন গোস্বামী শিক্ষা কে দিয়েছিলেন? ভক্তিযোগ গোস্বামী গুরু মহারাজ। 1987 সালে তিনি প্রথম বৃহৎ ভাগবতামৃতের উপরে সেমিনার দেন, প্রায় 10 দিন ব্যাপী, অনেক দিন ধরে দিয়েছিলেন। কারণ বৃহৎ ভাগবতামৃত অনেক বড় জিনিস, অনেক বড় গ্রন্থ, 2টো খণ্ড রয়েছে। তো আপনারা যদি ভক্তিযোগ গোস্বামী গুরু মহারাজের লেকচারের মধ্যে এটা পান, বৃহৎ ভাগবতামৃত অবশ্যই শুনবেন। তো এত মধুর ভাবে তিনি সনাতন গোস্বামীর শিক্ষাটা দিয়েছেন। আর ভক্তিযোগ গোস্বামী গুরু মহারাজের মধুর, সেটা তো সবাই জানেন, দেখেছেন তো। এখানে কজন দেখেছেন? সবাই দেখেছেন? সবাই দেখেছেন তো? সবাই দেখেছেন তো ভক্তিযোগ মহারাজকে, না দেখেননি? যাই হোক, তো দেখেছেন এবং আমি তো অনেক কাছ থেকে সঙ্গ পেয়েছি। তো এখানে লেখা আছে ভক্তিযোগ মহারাজের প্রণাম মন্ত্রে, স্নিগ্ধ চেত শুভ্র নেত্র। এখানে ছবি রয়েছে ভক্তিযোগ মহারাজের গুরু মহারাজের সঙ্গে আলিঙ্গন হচ্ছে, কত সুন্দর। তো এখানে ভক্তিযোগ মহারাজ বলছেন স্নিগ্ধ চেত, যার চেতনাটা হচ্ছে স্নিগ্ধ। যে বললাম না, প্রবাদ বললেন কি, যদি ফল ডাউন হয় সে সপ্তগুণে ফল ডাউন হবে, তার নিচে সে যাবে না। শুভ্র নেত্র, যার চোখ এত সুন্দর। হ্যাঁ, ভক্তিযোগ মহারাজের চোখ দেখবেন কত সুন্দর, একদম মানে দেবতাদের মতন তার যে অঙ্গকান্তি। বাগ্মিনাঞ্চ রসাপ্লুতম, এবং তার গলা, তার ভয়েস, বাগ্মি মানে কি? ভালো বলা। তো তার যে বলা, তার বলার মধ্যে সমস্ত রস আছে ভক্তিযোগ মহারাজ, আপনারা তো জানেন। এবং তব কথা, আপনারা যদি গোপী গীত শোনেন ভক্তিযোগ মহারাজের, তাহলে সম্পূর্ণ একদম মোহিত হয়ে যাবেন, ঠিক আছে?
তো যারা জানেন তারাই জানেন মধুর স্বাদ, আর যারা মধু এখনো খাননি তারা মধুর স্বাদ জানেন না, ঠিক আছে? মধু পেয়ে নেবেন তাড়াতাড়ি। তো ভক্তিচরণ মহারাজের বাগ্মী বা তার যে বলা এতটাই রস ছিল, আর তারপর কি না প্রভুপাদ গতপ্রাণ, তিনি ছিলেন প্রভুপাদ গতপ্রাণ। নবমী ভক্তি চারুপদম 1987 সালে তিনি প্রথম এই সনাতন গোস্বামী শিক্ষা ইস্কনে দান করেছিলেন। আমি বলতে চাইছি যে সনাতন গোস্বামীর সঙ্গে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের সম্বন্ধটা কতটা গভীর। দেখুন, এটা কোনো অ্যাক্সিডেন্টালি নয়। তিনি তো করোনা ভাইরাসে 1 মাস ধরেই তার মাল্টি অর্গান ফেলিওর হয়ে গেছিল। তিনি তো 10 দিন আগেও তো দেহ রাখতে পারতেন, যেদিন তার হার্ট অ্যাটাক হয়েছিল না 10 দিন আগে, দেহ রাখা 10 দিন আগে হার্ট অ্যাটাক, সেদিন তো দেহ রাখতে পারতেন, বা 5 দিন আগেও দেহ রাখতে পারতেন, মানে গুরু পূর্ণিমা 5 দিন আগে বা সনাতন গোস্বামী 5 দিন আগেও দেহ রাখতে পারতেন। তো কেন তিনি সনাতন গোস্বামীর সঙ্গে তার যে আদান প্রদানটা কেন এত গভীর? এটা কি কোনো অ্যাক্সিডেন্টাল? আমি এটা আগেও বলেছিলাম ক্লাসে যে কৃষ্ণ যেমন নিজের ইচ্ছাটা আরো অপ্রকট হন, ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ নিজের ইচ্ছা অপ্রকট হয়েছেন। যে তার যে সনাতন গোস্বামীর সঙ্গে তার যে আদান প্রদান এতটাই গভীর ছিল, আমি কয়েকটা পয়েন্ট বলবো তাহলে বুঝতে পারবেন। একটা পয়েন্ট কি না, তিনি ইস্কনে প্রথম সনাতন গোস্বামী শিক্ষা প্রদান করেছেন, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সনাতন গোস্বামী বৃন্দাবনে 43 বছর শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশকে পালন করেছিলেন। সেটা ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ 1977 সাল থেকে 2020 সাল পর্যন্ত 43 বছর ইস্কনে প্রভুপাদের নির্দেশ পালন করে গেছে। বছর মিলেছে? হ্যাঁ কি না? তো এটা সম্পূর্ণ সংযোগ, সনাতন গোস্বামীর সঙ্গে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের সংযোগ সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন। তো সনাতন গোস্বামী বৃন্দাবন ধামে 43 বছর ছিলেন, মহাপ্রভুর নির্দেশ পালন করেছেন, লুপ্ততীর্থ উদ্ধার, গ্রন্থ রচনা সবকিছু করেছেন। সেরকম ইস্কনে 1977 সালে ভক্তিচরণ মহারাজ প্রথম কে হন? প্রভুপাদের শিষ্য হন। সেদিন থেকে শুরু করে, যেদিন থেকে শিষ্য হলেন সেদিন থেকে শুরু করে 2020 সালের 4 জুলাই পর্যন্ত কত বছর হলো? 43 বছর। আপনারা হিসাব করবেন। সেই 43 বছর ধরে সনাতন গোস্বামীর মতন তিনি কিন্তু সেবা দিয়ে গেছেন। এই হচ্ছে সংযোগ সনাতন গোস্বামীর সঙ্গে, এটা কোনো অ্যাক্সিডেন্টাল নয়। কত নম্বর পয়েন্ট? দুটো বললাম। 3 নম্বর, সনাতন গোস্বামী তিনি বৃন্দাবনে মদন মোহনকে স্থাপন করেছিলেন তার আরাধ্য বিগ্রহ রূপে, তাই তো? ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ তিনি 10 মাসের মধ্যে উজ্জয়ন মন্দিরকে দাঁড় করে দিয়েছিলেন। তার যে এত ক্যাপাসিটি ছিল, এত বুদ্ধি ছিল, এবং তিনি তো অ্যাকচুয়ালি অনেক রকম তার যোগ্যতা ছিল। তিনি একদিক থেকে পাইলট ছিলেন, পাইলট বুঝেন তো, একদিকে পাইলট ছিলেন, কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলেন, তার মানে ডিগ্রির অভাব ছিল না। জার্মান থেকে তিনি পড়াশোনা করেছেন, সাধু হয়েছে। মানে ইস্কনের সাধু কোনো সামান্য জিনিস নয়। ইস্কনে এক একটা সাধু এক একটা মানে হিরো, এক একটা ওয়ার্ল্ডের। তো এরকম ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ এত শিক্ষিত ছিলেন, তিনি 10 মাসের মধ্যে উজ্জয়ন মন্দির মার্বেল প্যালেসে বানিয়ে দিয়েছেন একদম। তো আমাদের তো চিন্তার বাইরে 10 মাসে কি করে একটা মন্দির করা যায়, তাই না? পুরো রেডি, 3 তলা রেডি একদম, পুরো মন্দির যা কিছু রয়েছে 10 মাসের মধ্যে রেডি করে দিয়েছেন। 10 মাসের মধ্যে রেডি করে তিনি মদন মোহনকে মন্দিরে আরাধ্য বিগ্রহ রূপে প্রতিষ্ঠা করেছেন। মদন মোহন কার আরাধ্য বিগ্রহ? সনাতন গোস্বামী। তো ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ তার বানানো মন্দিরে কাকে প্রতিষ্ঠা করেছেন? মদন মোহনকে। তো এইভাবে দেখা গেল 3 নম্বর দৃষ্টিভঙ্গিতে কি দেখলাম আমরা, যে উভয়েরই আরাধ্য বিগ্রহ এক। এবং আপনারা যদি দেখেন উজ্জয়িনীতে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের নৃত্য এখনো দেখা যায় ভিডিওতে, মদন মোহনের সামনে তিনি এমন ভাবে নৃত্য করছেন, সেই ভাবই আলাদা। আমাদের জীবনে এক একজনের ইষ্টদেব এক একজন থাকেন, সেটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। কারো কাছে বৃন্দাবনের শ্যাম সুন্দর হতে পারে, কারো কাছে মায়াপুরের রাধা মাধব হতে পারে। হ্যাঁ, এটাকে চাপিয়ে দেওয়ার নয়। কেউ বৃন্দাবনের শ্যাম সুন্দরের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন, তো আপনারা মানে তার কথা চিন্তা করেই কিন্তু দেহত্যাগ করতে হবে আপনাকে। ইষ্টদেব আমরা কেন রাখি? কারণ দেহত্যাগের সময় যেন আমরা তার চিন্তাটাই মাথায় আসে, তার রূপটাই মাথায় আসে। বুঝতে গেল? বুঝতে পারলেন? তো আমাদের ইষ্টদেব রাখাটা খুব প্রয়োজন। তো সেরকম ছিল সনাতন গোস্বামী, যেরকম মদন মোহনকে চিন্তা করতে করতে দেহত্যাগ করেছেন, সেরকম ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ তার সেই মদন মোহনকে চিন্তা করতে করতে দেহত্যাগ করেছেন। ঠিক আছে? 3টে পেলেন পয়েন্ট। এবং
আপনারা যদি আরো দেখেন, এবং এই তিন, এইভাবে আমরা বুঝতে পারি যে, এবং তার থেকে বড় পয়েন্ট কি, 4 নম্বর পয়েন্ট কি, কে বলতে পারবে 4 নম্বর পয়েন্ট? হরিব হ্যাঁ, সংযোগ বোঝা যাচ্ছে? প্রথম থেকে আবার হোক একবার। প্রথমে কি বললাম, তিনি সনাতন গোস্বামীর শিক্ষা ইস্কনে প্রথমবারের জন্য প্রথম তিনি দিয়েছিলেন 1987 সালে। দ্বিতীয় কি, উভয়ে 43 বছর ধরে সেবা দিয়েছেন। তৃতীয় কি, একই আরাধ্য দেবতা মদন মোহন। চতুর্থ কি, একই দিনে তারা নিত্যলীলা ভূষ্ট হয়েছেন। তো এই হচ্ছে শ্রী ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের সঙ্গে আমাদের সনাতন গোস্বামীর সংযোগ। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা আমাদের বুঝতে হবে। আর দু একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন তার যে মাহাত্ম্য কতখানি ছিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের। তো তাকে কেউ আটকে রাখতে পারেনি। তাকে তখন ভরপুর করোনা ভাইরাস, যে সময় গেছিলেন জুন মাসে 2020-তে, তখন করোনা ভাইরাস মার্কেটে নতুন এসছে। আর করোনা ভাইরাস কেউ চেনে না এটা কি জিনিস। এখন তো ভ্যাকসিন বেরিয়ে গেছে, আর তখন তো বুঝতেই পারছেন এটা কি জিনিস, কিভাবে কোথায় যাবে, শেষ কোথায় হবে কেউ জানে না। সেই সময় ভক্তিচরণ গুরু মহারাজ তিনি কোনো ফ্লাইট পাচ্ছেন না যে আমেরিকা যাবেন। কোথেকে কোথায় গাড়ি চালিয়ে গেছে জানেন? উজ্জয়িন থেকে বোম্বেতে গাড়ি চালিয়ে গেছেন। কত কিলোমিটার? মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র কত কিলোমিটার? প্রায় 1,500-2,000 কিলোমিটার আছে। ফ্লাইট বন্ধ, ডোমেস্টিক ফ্লাইট বন্ধ, প্লেন বন্ধ করোনা ভাইরাসে। কিন্তু ভক্তিচরণ স্বামী মহারাজ তিনি ঠিক করেছেন আমি ওই সময়ে ওই দিনেই দেহ রাখবো এবং ওখানে দেহ রাখবো। তাকে কেউ আটকাতে পারেনি, কোনো ফ্লাইটও তাকে আটকাতে পারেনি। তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িন মন্দির থেকে বেরিয়ে তিনি গাড়ি 4 চাকায় চেপে তিনি বোম্বে গেছেন। কোথায়? মহারাষ্ট্র। আমরা তো এখান থেকে এখানে গাড়ি সহ্য করতে পারি না, তো গাড়ি ছাড়নি, বমি হয়ে মাথা ঘুরে তার শেষ, আমাদের লাশ পড়ে যাবে গাড়িতে। তো তিনি 2000 কিলোমিটার গাড়ি চালিয়ে গেছেন, সেখানেও তিনি প্লেন পাচ্ছেন না, ফ্লাইট নাই তার। আমেরিকা তো গাড়ি চলে যেতে পারবে না, আমেরিকা যেতে গেলে প্লেন লাগবে। এবার যেই প্লেনগুলো, কোন সাধারণ প্লেনে যাননি উনি, যেই প্লেনগুলো এই ভারতে যে সমস্ত আমেরিকানরা আটকে আছে তাদেরকে যে প্লেনগুলো তাদের দেশে নিয়ে যাচ্ছে, সেই প্লেনে তিনি টিকিট করে গেছেন। বুঝতে পারলাম? সাধারণ প্লেন নয়, যেমন আমরা ধরুন ভারতে কিছু আটকে আছে, ওই দেশের প্লেন আমাদেরকে দেশে নিয়ে আসবে, আবার এখানে কিছু আমেরিকান আটকে আছে আমাদেরকে ওখানে নিয়ে যাবে, এই যে জিনিসগুলো। তো এই ধরনের যারা প্লেন সার্ভিস গুলো হয়, সেই প্লেনে তিনি আমেরিকা গেছে। আর আমেরিকা গিয়ে তিনি সেখানেও স্থির থাকতে পারছেন না, সেখানেও তিনি ভিজিটিং করছেন ওই করোনা ভাইরাসের মধ্যে। তার যে ফার্ম তিনি ফার্মের জন্য গেছিলেন, যে গোশালা তৈরি করার জন্য গেছিলেন, কোথায় দেহ রেখেছেন? ফ্লোরিডা, তাই তো? ফ্লোরিডাতে তিনি বড় একটা গোশালা তৈরি করতে চেয়েছিলেন। তো সেখানে গিয়ে তিনি প্রবচন দিচ্ছেন, সেখানেও তিনি অ্যাক্টিভ, সেখানেও সবাই মানে মাস্ক পরে ঘরে ঢুকে আছে, সেখানেও তিনি ঘুরে বেড়াচ্ছেন। বুঝতে পারছেন? এইভাবে চলতে চলতে তার যখন তখনও শেষ সময় হয়, মানে শেষ সময় মানে কি, তার যখন করোনা দ্বারা আক্রান্ত হয়ে গেলেন, তাও তিনি তখন তার জ্বর একের দিন 102, 103-এ চলে যেত এক রাত্রে। সে দিনগুলো আপনারা সবাই জানেন, 1 বছর আগে, বেশি দিনকার ঘটনা নয়। সেই দিনগুলোর জন্য আমরাও ভেবেছিলাম ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ হয়তো আবার ফিরে আসবেন। কে কে ভেবেছিলেন ফিরে আসবেন না? তো মাতাজি ঠিক বলেছেন। তো গুরু মহারাজ বুঝতে পেরেছিলেন যে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ আর ফিরে, মানে আমাদের গুরু মহারাজ জয়প্রকাশ মহারাজ বুঝতে পেরেছিলেন যে এইভাবে যে ডেসপারেট ভাবে তিনি করছেন কাজগুলো, ভক্তিচরণ মহারাজ নিশ্চয়ই ওনার কিছু উদ্দেশ্য রয়েছে। তিনি নিত্যলীলা প্রবেশ করতে চাইছেন, প্রভাত থেকে ডাকছেন। কারণ যেই দিন তিনি মানে বোম্বে থেকে ফ্লাইট করে আমেরিকা যান, সেই দিন রাত্রে গুরু মহারাজ ঘুমাতে পারেননি। বুঝতে পারছেন? এই যে ছবিটা দেখছেন, কত কাছের বন্ধু গুরু মহারাজ আর ভক্তিচরণ মহারাজ। তারা একে অপরের সঙ্গে পৈতে আদান প্রদান করতেন যদি কিছু হতো, সমস্যা হতো। হ্যাঁ, সে গুরু মহারাজ বলছেন সেই ভক্তিচরণ মহারাজের পৈতে আমার শরীর এখন থেকেও গেছে। তো এই লেভেলের তারা বন্ধু ছিলেন। তো বন্ধুর কতটা
মানে গভীর বন্ধুত্ব না থাকলে সে বুঝতে পারবে যে এ এখন শরীর ছাড়তে গেছে, বুঝতে পারছেন? তো সেই রাত্রে গুরু মহারাজ ঘুমাতে পারেননি, গুরু মহারাজ ছটফট করছে, জগদাসেন গুরু মহারাজ, যে ভক্তচরণ মহারাজ এইভাবে তিনি চলে গেলেন, কাউকে না জানি, আমাকেও জানালেন না। তিনি মানে একদম সম্পূর্ণ শকড। এবং তিনি যে আমেরিকায় গিয়ে জ্বরে পড়ে গেলেন, তো আমরা তো জানি ভক্তিচরণ মহারাজ ঠিক হয়ে যাবেন, আমি অন্ততপক্ষে আমি জানতাম। তো গুরু মহারাজদের এরকম অনেকবার হয়েছে, শরীর খারাপ হয়েছে, ফিরে এসছেন। কিন্তু ভক্তিচরণ মহারাজ যে দিনের পর দিন তার করোনা ভাইরাস তাকে খেয়ে নিচ্ছে তাকে এইভাবে, এবং তিনি 16 মালা জপ, যখন তার শরীরের উত্তাপ, এটা আপনারা প্রতিদিন আমাদের আসতো না রিপোর্টিং, ডেলি রিপোর্ট, একদিন 102 103 জ্বর, তাও তিনি 16 মালা জপ ছাড়তেন না। প্রভুপদ গত প্রাণ, প্রভুপাদকে কথা দিয়েছে, কথা রাখবেন, 16 মালা জপ। এটা আমাদের লেভেল নয়, এটা আমাদের হেডে ফেলে সেদিন 2 দিন পরে মালা শেষ করে দেবো, আজকে থাক। আর যার জ্বর হয়েছিল 102 103, সেটা সাধারণ জ্বর, 102 103 জ্বর, তো সে অবস্থাটা 16 মালা চালাচ্ছেন, প্রভুপাদ তিনি কথা দিয়েছেন 16 মালা করবে। যখন তিনি হসপিটালাইজড হলেন, তো তখন তিনি বলছেন যে জিবিসিরা যেটা চাইবে আমি সেটা চাইবো, কারণ তার 3টে প্রিন্সিপাল ছিল। কখনো ইসকন ছেড়ে যাবে না, সবসময় মিলেমিশে থাকবে। ইসকনের ভক্তদেরকে তিনি সবসময় বলতেন কখনো নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে না। আমরা যে ভক্তিচরণ মহারাজকে আজকে স্মরণ করছি, আমাদের এই শিক্ষাটা জানা উচিত যে আমরা যেন ইসকনের ভক্তরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকি। 3 নম্বর তার ইনস্ট্রাকশন ছিল যে জিবিসি হচ্ছেন সুপ্রিম অথরিটি, জিবিসি যা বলবে সেটাই মানতে হবে। সেজন্য তিনি যখন চিকিৎসা নিতে গেলেন, আইসিইউতে গেলেন, তখনও পর্যন্ত তিনি অপেক্ষা করে থাকলেন কখন জিবিসির অর্ডার আসবে। তার আগে পর্যন্ত তিনি বলছেন না আমি আইসিইউতে যেতে চাই না। যে মানুষটা নিজে বলছেন আমার ইচ্ছা নেই যাওয়ার, কিন্তু জিবিসিতে যখন অর্ডার আসলো যে ওনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হোক, ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বললেন ঠিক আছে, জিবিসি চাইছে মানে আমাকে যেতেই হবে। বুঝা গেল? যেমন কথা দিয়েছিলেন সেরকম কথা রেখেছেন। তো এরকম এই জিনিসগুলো আমরা দেখতে পাই, হ্যাঁ, অয়নবাবু জীবনে আমরা দেখতে পাই। তো সে আগুনে পড়ে তিনি দেহ রাখলেন। তো জিনিসটা বোঝানো এটাই যে তাদের প্রতিজ্ঞাটা কিরকম ছিল। তো এইভাবে যখন তিনি দেহ রাখলেন, এই তার শরীর করে থাকলো, আমেরিকা পড়ে থাকলো। কিন্তু একটা জিনিস বিচার করুন যে তার যে আধ্যাত্মিক শক্তিটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, যে ওই সময়ে যখন করোনা ভাইরাস একদম শক্তিশালী, তখন আমেরিকা থেকে শরীর চলে আসছে ভারতে। এটা কিন্তু কোন নেতা বা সাধারণ কোন বড় বড় নেতাদের ক্ষেত্রে এরকম হবে না, বুঝতে পারছেন? ভারতে চলে আসছে। ভারতে কোথায়? সাধারণ জায়গায় মায়াপুর ধামে তার সমাধি হচ্ছে। তো বুঝতে পারছেন ভক্তিচরণ মহারাজের কিরকম ক্ষমতা। তিনি দেহ রাখার পরেও তিনি নিজেকে প্রমাণ করতে চাইছেন যে তিনি কিছু করতে পারেন। বুঝা গেল? দেহ রেখেছেন 4 জুলাই, তার বডি এসছে কতদিন পর? প্রায় 9 দিন পর, 13 জুলাই, মনে আছে? রাত্রিবেলা দেহ ঢুকছে, তার কলকাতা থেকে ঢুকছে, গুরু মহারাজ রাত্রে জেগে আছেন, আবার উপর থেকে ফুল দিচ্ছেন গাড়ির উপরে। তো মানে সেই রাত্রে তো মানে জানি না আপনারা কজন পাগলের মতো কান্না করেছেন। তো 4 জুলাই ব্যাপারটা হচ্ছে বোঝানো জিনিসটা যে 9 দিন পরে দেহ এসছে, কিন্তু ভক্তিচরণ মহারাজ যখন কফিন থেকে তার দেহকে বার করা হচ্ছে, মনে হচ্ছে এইমাত্র তিনি দেহ ত্যাগ করেছেন, সম্পূর্ণ একদম মানে সলিড একদম সব জায়গা। আপনারা দেখেছেন শেষ কাজ, সমাধির কাজ? ভক্তিচরণ মহারাজকে তো সামনাসামনি আমরা কেউ দেখিনি, হ্যাঁ, আমরা কেউ সামনাসামনি দেখিনি। যদিও আমি মায়াপুরে ছিলাম, তখন সৌভাগ্য ছিল মায়াপুরে থাকার, কিন্তু সামনাসামনি দেখার সুযোগ হয়নি। মায়াপুরে গিয়ে আমি আগের দিন দেখে এসেছিলাম মহারাজের জন্য কত বড় সমাধি করা হয়েছে, খুবই সুন্দর, মানে একটা জিনিস। তো যাই হোক, আমি বলতে চাইছি যে তাকে তখন দেখে মনে হচ্ছে তার সম্পূর্ণ শরীরটা একদম তাজা হয়ে আছে। তো যার শরীর 9 দিন ধরে বাক্সবন্দী হয়ে আছে, লাইফ সায়েন্স অনুযায়ী কি সেটা ঠিক থাকা উচিত? জীবন বিজ্ঞান অনুযায়ী ঠিক থাকা উচিত? সেটা তো মানে শুকিয়ে যাওয়া উচিত সেটা, তাই না? কিন্তু ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ দেখা যাচ্ছে যে 9 দিন পরেও যখন 13 জুলাই আসলো, সেদিন তার শরীর একদম টাটকা। তাকে দেখে মনেই হবে না যে 9 দিন আগে তার দেহ রেখেছে। কত বড় তার শক্তি ছিল, বুঝতে পারছেন? দেহ রাখার পরেও তার যে শক্তি তিনি বজায় রাখতে পারছেন।
আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ইসকনের সঙ্গে তার সংযোগগুলো বুঝতে পারছেন? এতক্ষণ ধরে সনাতন গোস্বামীর সংযোগ বললাম, এখন ইসকনের সঙ্গে তার সংযোগটা দেখুন। যেই দিন প্রভুপাদের মার্কিনে পদার্পণ, আমেরিকায় পা রেখেছেন, সেই দিন তার জন্ম হয়। কত তারিখ? 17 সেপ্টেম্বর। জানেন ভক্তিচরণ মহারাজের ব্যাস পূজা কবে হয় প্রতি বছর? জানেন না? জানেন না কেউ? দুঃখিত, আমি হয়েছেন আপনারা জানেন সবাই। তো 17 সেপ্টেম্বর প্রভুপাদ প্রথম আমেরিকায় পদার্পণ করেছিলেন। তো সেই দিন ভক্তিচরণ গুরু মহারাজ তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন 17 সেপ্টেম্বর। আবার যেই দিন তার সমাধি দেওয়া হচ্ছে, আবার যেই দিন তিনি অপ্রকট হলেন, সেটা কার সঙ্গে সংযুক্ত? সনাতন গোস্বামীর সঙ্গে। কিন্তু যেই দিন তাকে সমাধি দেওয়া হচ্ছে 13 জুলাই, সেদিনটা কি জানেন? কে বলতে পারবেন? ইসকনের সঙ্গে কিভাবে যুক্ত সেই দিনটা? সেই দিনটা হচ্ছেন ইসকন ইনঅগারেশন ডে। প্রভুপাদ ওই দিন 13 জুলাই আমেরিকায় 1966 সালে ইসকন প্রতিষ্ঠা করেছিলেন। মনে থাকবে? বুঝতে পারলেন? তাহলে ভক্তিচরণ গুরু মহারাজের সঙ্গে ইসকন বা সনাতন গোস্বামী কিরকম যুক্ত তার জীবন। তিনি আবির্ভূত হচ্ছেন যেদিন প্রভুপাদ আমেরিকায় পদার্পণ করেছেন সেই দিন। আজ তার সমাধি দেওয়া হচ্ছে। তার দেখুন, সমাধি তো তার 8 দিনের মাথায় তার দেহ চলে আসতে পারতো, বা কোনো জায়গায় আটকে যেতে পারতো তার দেহ। হতে পারতো কি হতে পারতো না? আমেরিকা থেকে দেহ আসছে, এখান থেকে নাকি ভারতের মধ্যে নাকি, সে কোন দেশ থেকে আসছে? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর পার করে দেহ আসছে। তো 5 দিন দেরি হতেই পারতো না? আটকে যেতে পারতো কোথাও। কিন্তু দেখুন কিভাবে সবকিছু একদম সিরিয়ালি হচ্ছে তার জীবনে। সেই ইসকন যেদিন প্রতিষ্ঠা করেন প্রভুপাদ, সেই দিনই তার ইচ্ছাতে তার সমাধি হয়। তা কারো ক্ষমতা আছে এরকম? এই হচ্ছে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ। সবকিছু তার ইসকনের সঙ্গে যুক্ত, সনাতন গোস্বামীর সঙ্গে যুক্ত, এবং তার যে কোনো যেগুলো হয়েছে সব পূর্ণিমার সঙ্গে যুক্ত। তার হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা হয়েছে কবে? গৌর পূর্ণিমায়। সন্ন্যাস দীক্ষা হয়েছে কবে? স্নান পূর্ণিমায়। অপ্রকট লীলা হয়েছে কবে? কোন পূর্ণিমায় জিজ্ঞেস করছি? গুরু পূর্ণিমায়। তার মানে তার জীবনে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখুন, ভক্তিচরণ গুরু মহারাজের সব দিক থেকে তিনি শুভ। তার পূর্ণিমার যোগ আছে, তার জীবনে ইসকনের যোগ। যেখানে যাচ্ছেন ওনার জন্ম ইসকনের সঙ্গে যুক্ত, আবার সমাধি ইসকনের সঙ্গে যুক্ত, আবার তার কর্ম হচ্ছে সনাতন গোস্বামীর সঙ্গে যুক্ত। তো এই হচ্ছে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ। তো তাকে তো আমরা অনেকদিন কাছে পেয়েছি, কিন্তু বললাম না, আগের দিনে আমি অন্ধ্রপ্রভুর দিনও বলেছিলাম যে বৈষ্ণব যতদিন বেঁচে থাকবে, বৈষ্ণবের মর্ম বোঝা মুশকিল, মূল্য আমরা 100% বুঝতে পারবো না। এখন আমাদের সঙ্গে গুরু মহারাজ রয়েছেন, এখন আমরা 100% মূল্যটা বুঝতে পারছি না। বুঝা গেল? যেই মুহূর্তে অপ্রকট লীলা হবে, সেই মুহূর্তে দেখবেন আমাদের কান্নাকাটি করতে হবে, কেন আমরা সঙ্গ নিলাম না। তো ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ এতদিন আমাদের সঙ্গ দিয়েছেন 75-74 বছর ধরে, কিন্তু আমরা অনেক সময় হয়তো ক্যাজুয়ালি নিয়েছি। পাশ থেকে হেঁটে গেছে মহারাজ, হেঁটে গেছে, থাক, হয়তো প্রণাম করেছি, সেরকম আমাদের ভক্তি হয়নি। তো আজকে যখন যে আলোচনাগুলো করলাম, তো বুঝতে পারছেন কিরকম বড় একজন পার্সোনালিটি। বুঝা গেল? সাধারণ পার্সোনালিটি নয়। এখন আপনারা বিচার করুন যে আমাদের পাশে, আমি এখন বিচার করি যে আমার পাশ দিয়ে যখন মহারাজ হেঁটে যেতেন, তো সেই পার্সোনালিটির কথা আমি এখন বিচার করছি, সে এই লেভেলের পার্সোনালিটি। তো আমার কাছে কত বড় সৌভাগ্য ছিল। তা নিজের সৌভাগ্যের কথা বিচার করুন, যে যারা মহারাজের থেকে পাঠ শুনেছেন, মহারাজকে দর্শন করেছেন, তো তারা এখন কি লাভ করেছেন সেটা এখন বিচার করুন। তো ঠিক আছে, বলার অনেক কিছু রয়েছে, কিন্তু যেগুলো না বললেই নয় সেগুলো আমি বললাম। তো ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ তিনি যেগুলো চেয়েছিলেন, কি চেয়েছিলেন? সারা জীবন ইসকনে থাকবে, ইসকন ছেড়ে যাবে না। আর কি চেয়েছিলেন? ইসকনের ভক্তরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারপিট, অশান্তি মানে যেন না হয়। বুঝা গেল? প্রত্যেকটা ইসকন ভক্তের কাছে এটা ওনার আজ্ঞা, মানে উপদেশ ছিল বা আদেশ ছিল, যা নিজেদের মধ্যে কোনো যেন না হয়। 3 নম্বর কি না, কখনো জিবিসি হচ্ছেন সর্বোত্তম
জিবিসিকে কখনো ডাউন করা ঠিক নয়, জিবিসি যা বলবে সেটাই। তো এইগুলো আমরা আজকের দিনে ওনাকে মানে দেখুন, পুষ্পাঞ্জলির জন্য তো পুষ্প দরকার হয়, ঠিক আছে? তো পুষ্পাঞ্জলি মানে যে শুধু ফুল দিয়ে অঞ্জলি দেবেন তা নয়। পুষ্পাঞ্জলি আপনারা কিন্তু আপনাদের যে হৃদয় বা আপনাদের যে আপনারা যে কথা দিচ্ছেন যে ভক্তি সরস্বতী গুরু মহারাজ আপনি যা চেয়েছেন আমরা সেটাই পালন করব, কথা দিচ্ছেন না? কথা দিচ্ছেন হ্যাঁ কি না? সব হ্যাঁ কি না? তো এই যে কথা দিচ্ছেন এটা একটা পুষ্পাঞ্জলি। তো ভক্তিচরণ মহারাজ এখন প্রভুপাদকে সেবা করার জন্য যেখানেই থাকেন, তো তিনি তো আমাদের সঙ্গে আছেন সবসময়। দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, শারীরিকভাবে অনেকেই কিন্তু আমাদের দিকে চলে গেছেন। যেমন আমি শ্রীপাদ অয়েন্দ্রভূর থেকে অনেক কিছু ইনস্ট্রাকশন পেয়েছি। অয়েন্দ্রভূকে আমি জীবনে একজন মূল কেন্দ্র রূপে আমি নিজেকে মনে করি। হ্যাঁ, অয়েন্দ্রভূ থেকে আমি সব শিক্ষা পেয়েছি অনেক কিছু। তো অয়েন্দ্রভূ ছেড়ে চলে গেছেন, তাকে তো দর্শনও করিনি, কিন্তু তার যে শিক্ষাগুলো, তার যে ইনস্ট্রাকশন, তার যে জিনিসগুলো আমি যে হৃদয়ে বেঁধে রেখেছি না, এর মাধ্যমে অয়েন্দ্রবাবু আমার হৃদয়ে বাঁধা আছে। এর মাধ্যমে আপনাদের হৃদয়ে অয়েন্দ্রবাবু কি ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ কি প্রভুপাদ এইভাবে আপনাদের হৃদয়ে বাঁধা থাকবে, যদি আপনারা তাদের ইনস্ট্রাকশন, তাদের উপদেশ, তাদেরকে যদি আপনারা হৃদয়ে রাখতে পারেন। বিল্বমঙ্গল ঠাকুরের কাছে যখন কৃষ্ণ যান, বিল্বমঙ্গল ঠাকুর তো অন্ধ বৃন্দাবনে, এটা বলে শেষ করছি। অনেক কিছু বলার আছে অ্যাকচুয়ালি ভক্তিচরণ মহারাজের এত লীলা, এটা খুব অল্প সময় হয়ে গেল কিন্তু শেষ করতে হচ্ছে। তো কৃষ্ণ যখন বিল্বমঙ্গল ঠাকুরকে কি করলেন, পথ দেখালেন, বৃন্দাবন নিয়ে আসলেন হাত ধরে। মাঝ রাস্তাতে তার চোখে কাটা ফুটে দিয়েছিলেন, জানেন তো বিল্বমঙ্গল ঠাকুর? একটা মাথাজির খোপা থেকে, মানে যে খোপার যে মাথায় ইয়ে হয় কাটাগুলো হয়, সে কাটা নিয়ে নিজের চোখে নিজে ঢুকিয়ে দিয়েছে বৃন্দাবন ঠাকুর। চোখ কানা হয়ে গেছে, এবার চোখ কানা হয়ে গেছে, এবার বৃন্দাবন ঢুকবে কি করে, চোখে দেখতে পায় না। কৃষ্ণ তখন তাকে হাত ধরে বৃন্দাবনে নিয়ে ঢুকাচ্ছেন। তখন বিল্বমঙ্গল ঠাকুর বুঝতে পারছেন এটা কে ঢুকাচ্ছে। যখন এইভাবে বিল্বমঙ্গল ঠাকুর এইভাবে আদান প্রদান করছেন, তখন বুঝতে পারলেন এটা শ্যামসুন্দর কৃষ্ণ আমাকে বৃন্দাবনে নিয়ে আসছেন। তখন যখন বিল্বমঙ্গল ঠাকুর যখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি কৃষ্ণ, সে বালককে, সেই মুহূর্তেই সেই বালক হাত ছেড়ে পালিয়ে গেল বিল্বমঙ্গল ঠাকুর থেকে। তখন বিল্বমঙ্গল ঠাকুর বললেন, এই শ্লোকটা আপনারা চৌরাগ্রহণ অষ্টকম করেন, মনে আছে? পুরুষোত্তম মাসে চৌরাগ্রহণ অষ্টকম হয় না, হ্যাঁ কি না, মনে আছে? 2-2.5 বছর অন্তর হয় মনে হয় পুরুষোত্তম মাস, 3 বছর অন্তর। হ্যাঁ, যে যাই হোক, তো চৌরাগ্রহণ অষ্টকমে একটা শ্লোক আছে দেখবেন, যদিও আপনি আমাকে ছেড়ে চলে আসেন কিন্তু আমার হৃদয় থেকে আপনি বেরাতে পারবেন না, মনে আছে শ্লোকটা? এই গানটা আমরা করি। তো তখন বিল্বমঙ্গল ঠাকুর থেকে যখন কৃষ্ণ দূরে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, হাত ছেড়ে চলে যাচ্ছেন, বৃন্দাবনে ঢুকিয়ে দিয়েছেন এবং কৃষ্ণ পালিয়ে গেছেন হাত ছেড়ে। তখন বলছেন বিল্বমঙ্গল ঠাকুর, তুমি আমার হাত ছেড়ে আমার থেকে দূরে পালাতে পারো, কিন্তু আমার হৃদয়ে তোমাকে যে আটকে রেখেছি, তুমি আমার হৃদয় থেকে বেরাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করতে পারি তোমাকে। তো সেই জিনিসটাই আমাদের শিক্ষা, যে আমাদের জীবন থেকে যে আচার্যরা চলে যাচ্ছেন, তাদের ইনস্ট্রাকশন যদি আমাদের হৃদয়ে বেঁধে রাখতে পারি, তাহলে আমরা তাদের দেহ দিক থেকেও যদি আমরা তাদেরকে দূরে চলে যাচ্ছে আমাদের থেকে, তাই না, দেহ অপ্রকট হয়ে যাচ্ছে মানে দূরে চলে যাচ্ছে, তো বাণীর মাধ্যমে যদি আমরা তাদের হৃদয়কে আটকে রাখতে পারি, তাহলে তারা চিরকাল আমাদের হৃদয়ে আটকায় থাকবে। অয়েন্দ্রবাবু চিরজীবন আমাদের হৃদয়ে আটকে থাকবেন, ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ চিরজীবন আমাদের হৃদয়ে আটকে থাকবেন, প্রভুপাদ তার আমাদের হৃদয়ে আটকে থাকবেন, এইভাবে, বুঝে গেল? তো এই হচ্ছে আমাদের কিভাবে আমরা তাদেরকে আমাদের হৃদয়ে আটকে রাখতে পারি, তাদের বাণী বা তাদের ইনস্ট্রাকশন জীবনে প্রয়োগ করার মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি গৌর। তো আপনারা এই ভক্তি চারু গুরু মহারাজের যে তিরভাব শুনলেন, এটা শুধু আজকে শুনলেন বলে তাই না, এটা আপনারা মানসিক ভাবে সবসময় মাথায় রাখবেন যে তিনি কত বড় একজন আচার্য, সবকিছু সনাতন বৈষ্ণবের সঙ্গে যুক্ত, ইস্কনের সঙ্গে যুক্ত। তো তারা বুঝতে পারবেন তার ইনস্ট্রাকশন গুলো আমাদের নিতে সুবিধা হবে। যত আমরা ভ্যালু বুঝি না কেন, তার ইনস্ট্রাকশন নিতে সুবিধা হয়, তাই না? তো এইগুলো আপনারা চিন্তা করবেন। হরে কৃষ্ণ।